আজকের লেকচারে আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখবো এসকিউএল এর উপর, কেন কি আমাদের অলরেডি এসকিউএল এর 26 খানা ভিডিও মোস্ট প্রবাবলি আমাদের প্লেলিস্টে চলে এসছে। এটা তোমরা 27th পার্ট দেখছো, যেটা কিনা আমাদের এসকিউএল কিন্তু অলমোস্ট 100% বলতে পারো আমাদের একটা ইউনিভার্সিটি লেভেলের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিছু প্র্যাকটিস প্রশ্ন করব এই লেকচারে, তোমাদের যেটা আমরা এতদিন শিখলাম সেটা আমরা এখন একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করব। যে প্রশ্নগুলো যেরকম ডাইরেক্ট প্রশ্ন আসে আমাদের যে কোনো ইউনিভার্সিটি লেভেলে তোমরা ভাবো না কেন, এরকম ধরনেরই প্রশ্ন তোমরা কিন্তু নিজেদের থিওরিটিক্যাল পরীক্ষা প্লাস প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমরা পাবে। সেইগুলোকে নিয়ে আজকে এই লেকচারে কিছু প্রশ্ন আমরা ডিসকাস করব। টোটাল আমি 4টে প্রশ্ন নিয়ে এসেছি। এই 4টে প্রশ্নই কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পেপার থেকে আমি নিয়ে এসেছি 2020 থেকে 2022 এর মধ্যে, 2020, 2021 অ্যান্ড 2022 এর পেপার থেকে, থিওরিটিক্যাল পেপার থেকে আমি কিন্তু এই প্রশ্নগুলোকে কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি উইথ দ্য সলিউশন। আমি কেন নর্মালি ক্যালকাটা ইউনিভার্সিটিকে বেশি প্রেফার করছি অ্যাজ আ এসকিউএল পয়েন্ট অফ ভিউ, কেন কি ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্রশ্নের মধ্যে যে এসকিউএল যে স্ট্যান্ডার্ডটা থাকে অন্যান্য ইউনিভার্সিটি থাকে বলবো না, বাট সে তার স্ট্যান্ডার্ড কিন্তু আমার খুবই ভালো লাগে। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এসকিউএল এর স্ট্যান্ডার্ড কিন্তু প্রচুর হাই। প্রশ্নর লেভেল অফ যে কোশ্চেনগুলো ওরা প্রোভাইড করে, যার একটা প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তার সবসময় যে ক্যালকাটা ইউনিভার্সিটি সবসময় হাই লেভেল কোশ্চেন করছে এরকম ব্যাপার না, কিছু মডারেট লেভেলও এসকিউএল কোয়ারি করেছে। কিন্তু অ্যাট দ্য মোস্ট আমার এক্সপিরিয়েন্স, যেটা আমি এক্সপিরিয়েন্স থেকে আমার প্রায় 7 থেকে 8 বছর ধরে এক্সপিরিয়েন্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, তো সেই সূত্রে আমি দেখলাম যে ওদের লেভেল অফ কোয়ারি কিন্তু অনেকটাই হার্ড হয়। আর ওদের লেভেল অফ কোয়ারি এরকম কোয়ারি যদি তোমরা প্র্যাকটিস করো, আমি এটুকু বলবো তোমরা যে ইউনিভার্সিটিতেই বিলং করো না কেন, তোমাদের এসকিউএল কোয়ারি করতে কোনো অসুবিধা হবে না। নট অনলি ফর দ্য ইউনিভার্সিটি লেভেল পয়েন্ট অফ ভিউ, তোমাদের চাকরি বাকরি ক্ষেত্রে গেলেও যখন তোমরা সফটওয়্যার তৈরি করবে তখনও কিন্তু তোমাদের এরকম লেভেল অফ কোয়ারি কিন্তু সফটওয়্যারে কিন্তু রাখতে হবে, তাহলেই কি সফটওয়্যারটা প্রযোজ্য কাজ করবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি মনে করি যে ক্যালকাটা ইউনিভার্সিটি লেভেলটা প্রচুর টাফ জনারের দিকে যায়, যেখানে কিছু টাফ থাকে কিছু ইজি থাকে। এখন যত দিন গেছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোয়ারির যে লেভেল অফ স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা কমে গেছে। 2015, 2014, 2010 বা তারও আগেকার যদি তোমরা কোয়ারির ব্যাপার ভাবো, ওদের লেভেল অফ কোয়ারি কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট হাই লেভেল কোয়ারি কিন্তু ওরা করতো। যার প্রথম যে এক্সাম্পল 2020 থেকে আমি প্রথমে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা 2020 সেমিস্টার ওয়াইজ পেপার তোমাদের এখন হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিলং করছে তোমরা জানো 2020 তোমাদের সেমিস্টার পেপার থেকে এই প্রশ্নটা নিয়ে এসেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে একটা ওয়ান্ডারফুল এবং বিউটিফুল কোয়ারি তোমাদের দিয়েছে, যারা করতে গেলে তোমরা যদি এরকম লেভেল অফ প্র্যাকটিস না থাকে তোমরা কিন্তু করতে পারবে না, ভাবতেই পারবে না, ভাবনাটাই ওই জায়গা অব্দি আসবে না। বেসিক এসকিউএল পড়া, যে 27 খানা পার্টে আমি এতগুলো লেকচার আমি কভার আপ করেছি, সেই বেসিক 27 খানা পার্ট পড়ে নেওয়া আর তারপরে সেটাকে একটা অ্যাপ্লাই করে একটা প্রবলেম সলভ করা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, একদম ডাইরেক্টলি আমি বললাম। তো এরকম লেভেল অফ কোয়ারি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলেই তোমরা কিন্তু সেই জায়গায় গিয়ে কিন্তু যথেষ্ট ভালো এসকিউএল এ তোমাদের স্ট্যান্ডার্ড কিন্তু গ্রো করবে। কিভাবে করবে দেখো, তোমাদের সেমিস্টার ওয়াইজ যারা পড়াশোনা করছো এখন দাঁড়িয়ে, তোমরা 2023 যারা পরীক্ষা দেবে, তোমরা তো মোটামুটি আমি 3 বছরের করিয়ে দিলাম। আর এর আগের গুলো তোমাদের যেটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রেসপেক্টে যে 10 ইয়ার্স গুলো পাওয়া যায় কলেজ স্ট্রিটে, সেখান থেকে তোমরা কিনে নাও। কিনে নিয়ে ওই লেভেল অফ কোয়ারি গুলো যেটা প্রত্যেক বছর তোমাদের আমি বলে দিই, পার্ট 3 মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রেসপেক্টে যদি ভাবো, পার্ট 3 তে ডেটাবেস ছিল, পার্ট 3 তে পেপার নাম্বার 1, পেপার 1 কি পেপার 2 তে তোমরা ডিবিএমএস, মানে ওখান থেকে দুটো প্রশ্ন আসতো। তখনকার সিস্টেম একটু আলাদা ছিল, এখনকার সিস্টেম একটু আলাদা। তো পার্ট 3 মানে থার্ড ইয়ারের পেপারে তোমরা যদি 10 ইয়ার্সটা কেনো, কম্পিউটার সায়েন্স অনার্সের কোশ্চেন পেপারটা কেনো, 10 ইয়ার্সে তোমাদের পার্ট 3 তে গিয়ে তোমরা কিন্তু পাবে হচ্ছে ডেটাবেসের প্রশ্নগুলো, যেটা তোমার দুটো করে প্রশ্ন আসে, সেখান থেকে একটা প্রশ্ন কিন্তু পুরো এসকিউএল থেকেই দেয়। তো ওই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা কিন্তু আরো কিন্তু কনফিডেন্ট অনেকটাই হাই হয়ে যাবে। এবং তাছাড়াও আমাদের যে প্র্যাকটিক্যালের যে প্রশ্নপত্রগুলো, যেগুলো মোটামুটি পার্টের এই আমাদের যে সিবিসি এর সিস্টেম আসার আগে যে পরীক্ষাগুলো হতো, তারও প্র্যাকটিক্যাল প্রশ্ন যদি তোমাদের কাছে কোনোভাবে কালেক্ট করতে পারো কলেজ ওয়াইজ বা কোনোভাবে, তোমরা যদি ওইগুলোকেও প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু কনসেপ্ট কিন্তু এসকিউএল এর খুব ভালোভাবে গ্রো করবে। কারণ কি ক্যালকাটা ইউনিভার্সিটির এসকিউএল এর স্ট্যান্ডার্ড কিন্তু প্রচুর হাই। যাই হোক, এতগুলো কথা বললাম,
এবার আমরা প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নটা কি দিয়েছে, সবার যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন প্রশ্ন কিন্তু এরকমই আসবে, প্রশ্ন কিন্তু কোনো চেঞ্জ হবে না, হয়তো প্রশ্নের লেভেলটা ডিফারেন্ট হবে। প্রথমেই বলছি, যারা বিসিএ থেকে দেখছো, যারা বিটেক থেকে দেখছো, ডাব্লিউবিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে দেখছো, প্রশ্ন কিন্তু এরকমই আসবে, বাট লেভেলটা কিন্তু চেঞ্জ থাকবে। এই প্রশ্নের লেভেল অনেকটা হাই দেখবে, পরের যে প্রশ্নটা করবো এটা অনেকটা ইজি, তো সেই সূত্রে প্রশ্নের লেভেল চেঞ্জ থাকবে, প্রশ্ন কিন্তু কখনো চেঞ্জ হবে না। এরকম প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন আসবে, যেখানে তোমাদের একটা কি দুটো তোমাকে টেবিল বলে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল বলে দেওয়া রয়েছে, এমপ্লয় নামক একটা টেবিল রয়েছে। প্রশ্নে বলেছে যে কনসিডার দ্য ফলোইং টু স্কিমা, তারপর তোমাকে বলেছে সলভ দ্য ফলোইং কোয়ারি ইউজিং এসকিউএল। ব্যাস সিম্পল এরকম প্রশ্ন থাকবে, দুটো টেবিল বলে দেওয়া থাকবে, যার মধ্যে এই এমপ্লয়ের মধ্যে কি আছে, ইএনও মানে এমপ্লয় নাম্বার, এমপ্লয় নেম, কি রেসপেক্টে জব করছে, কবে হায়ার হয়েছে, তার ম্যানেজারের নাম্বার আছে, স্যালারি আছে, এবং কমেন্টস বলে কিছু একটা ফিল্ড আছে, সেটা কেন কি ফিল্ড, এগুলো তো এই তোমাদের ডেটার কোনো গল্প নেই, তা তোরা রেখেছে, তোমরাও রাখবে। যদি নাও বুঝতে পারো, এরকম হতে পারে যে এই ফিল্ডটার মধ্যে কিরকম টাইপের ডেটা থাকে, সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে, রেখে দাও, কোনো অসুবিধা নেই, তোমাদের ভাবতেও হবে না। কারণ কি দেখবে প্রশ্নটা যেগুলো থেকে এসছে, আমরা যে প্রশ্নগুলো যে উত্তর করবো, দেখবে যে এই কলমগুলো রেসপেক্ট থেকে প্রশ্নগুলো এসছে, যেগুলো তোমরা বুঝতে পারছো না, সেরকম কলম থেকে হয়তো আসবে না, দেবেই না হয়তো। তো কমেন্টস বলতে হতে পারে যে সে এমপ্লয়ের ব্যাপারে কোনো কমেন্টস কেউ করেছে, সেটা ওখানে হয়তো ফিল্ডে রয়েছে। আরেকটা হচ্ছে তোমার ডিএনও, মানে কোন ডিপার্টমেন্টে কাজ করছে, আর ডিএনও রেসপেক্ট একটা আলাদা টেবিল তৈরি করা আছে, ডিপার্টমেন্ট টেবিল বলতে পারো, যার মধ্যে ডিএনও, ডি নেম এবং ডি লোকেশন। ডিএনও মানে ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট লোকেশন। খুব যদি ভুল না বলি, যারা পার্ট নাম্বার 24, 23 দেখেছো, যেখানে আমরা নেস্টেড কোয়েরি সলভ করেছিলাম, ওখানে কিন্তু এরকম একটা প্রবলেম আমি করেছিলাম, যেখানে এমপ্লয় আর ডিপার্টমেন্টের গল্প ছিল। নেস্টেড কোয়েরি যখন করেছিলাম এই গল্পটা করেছিলাম, চিন্তার বিষয় নেই। কিন্তু আমি কেন স্পেশালি এই প্রশ্নটা নিয়ে এসেছি, এখানে আমরা নতুন কিছু জিনিস শিখবো। এই প্রশ্নটার মধ্যেই আমরা নতুন অনেক জিনিস শিখে যাবো। কেন কি আমরা ওখানে নেস্টেড কোয়েরি চালিয়েছিলাম, এক্সিস্ট, ওয়্যার এক্সিস্ট, নট এক্সিস্ট, এগুলো সবই মোটামুটি দেখে নিয়েছিলাম। পার্ট নাম্বার 24, পার্ট নাম্বার 23, এগুলোতে মোটামুটি আমরা এই দুটো লেকচারে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো এখানে আমরা কেন এটা নিয়ে এসেছি, এখানে দুটো টেবিল রয়েছে, তোমাদের সবসময় দুটো করে টেবিল দেবে, বা হতে পারে তিনটে টেবিলও দিতে পারে, এরকম কোনো কথা নেই, দুটো টেবিল দেবে। আমরা পরে একটা প্রশ্ন করবো এই লেকচার, যেখানে আমরা তিনটে টেবিল দিয়ে সলভ করবো, এরকম তোমাদের মাল্টিপল টেবিল দিতে পারে, কোন রকম কোনো মাথা দিব্যি নেই, সবসময় দুটো টেবিল দেবে বা একটা টেবিল দেবে। যত টেবিল বেড়ে যাবে কোয়ারির কমপ্লেক্সিটি তত বেড়ে যাবে, একটা কথা মাথায় রাখবে। যাই হোক, চলো এখানে কি বলতে চেয়েছে, বলছে প্রথমে প্রশ্নটা পড়ি, ফার্স্ট প্রশ্নটা, এটুকু তো বুঝে গেলাম যে এটা বুঝতে পারছো যে ডিপার্টমেন্টে ডিএনও হচ্ছে প্রাইমারি কি, এগুলো তোমরা মোটামুটি ভেবে নেবে। এখানে ডিএনও হচ্ছে প্রাইমারি কি, ডিপার্টমেন্ট টেবিলে পি কে লিখে দিলাম, আর এখানে এই এমপ্লয় টেবিলে ডিএনও হচ্ছে ফরেন কি হয়ে গেছে, এখানে কি রিলেশনশিপ বিল্ড করছে, আর এখানে ইএনও যেটা আছে সেটা কিন্তু আবার প্রাইমারি কি অফ এমপ্লয় টেবিল। মোটামুটি এখান থেকে একটা আইডিয়া আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো ফার্স্ট যে কোয়েরিটা দিয়েছে, লিস্ট দ্য নেম অফ এমপ্লয় হুজ নেম ইজ স্টার্টিং অর এন্ডিং উইথ এস। এটা কিন্তু লাইক অপারেটর দিয়ে সলভ করতে হবে। যারা লাইকের ভিডিওটা দেখোনি, আমি বলবো একবার দেখে নাও। আমাদের প্লেলিস্টের ডিসক্রিপশনে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের লিঙ্কটা দেওয়া রয়েছে, একবার ভিজিট করো, দেখো। বেসিক যদি ক্লিয়ার না থাকে, আমি প্রথমেই বলে দিই, বেসিক যদি ক্লিয়ার না থাকে এই ভিডিও দেখে লাভ নেই, ঠিক আছে। বেসিক গুলো ক্লিয়ার করে নাও, যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে দেখো কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক না জানলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তো এটা লাইক অপারেটর দিয়ে সলভ করার প্রশ্ন, বুঝতেই পারছো, যেখানে হয়তো বলেছে স্টার্ট হবে এস দিয়ে বা এন্ড হবে এস দিয়ে। তো মোটামুটি তলায় আমি কয়েকটা লিখেই রেখেছি যে সিলেক্ট ই নেম ফ্রম এমপ্লয়, সিলেক্ট ই নেম মানে আমাদের বলেছে নেম অফ দ্য এমপ্লয় চেয়েছে, তাহলে সব দেবে না, যেটা বলবে সেটাই আউটপুটে দেবে। তাহলে আমাদের যে এমপ্লয় টেবিলের যেখানে নাম কন্টেন্ট করছে সেই কলমটার নাম কি, ই নেম আছে, তাই জন্য আমি এখানে ই নেম রেখেছি। তাহলে সিলেক্ট ই নেম ফ্রম এমপ্লয় where e name like percentage s s% মানে শুরু s দিয়ে হবে, পেছনে যা ইচ্ছা হতে পারে, উই ডোন্ট কেয়ার, আমি এইভাবেই বুঝিয়েছিলাম। আর ই নেম লাইক, আমরা লাইক অপারেটর ইউজ করেছি। অর, দেখো এখানে বলেছে অর কথাটা ইউজ করেছে, দেখো, তাই জন্য আমরা এখানে অর ইউজ করেছি। দেখো অনেকটা প্রশ্ন থেকে উত্তর তোমরা পেয়ে যাও, কিন্তু জাস্ট ফরমেশনটা আমাদের কোয়ারি রেসপেক্টে লিখতে হয়, বাট অনেকটা প্রশ্ন থেকে আমরা উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। অর ই নেম লাইক, আবার পার্সেন্টেজেস মানে সামনে যাই হোক না কেন, শেষে আমার কিন্তু এস দিয়ে জিনিসটা শেষ হবে, ঠিক আছে। তো আমি এই প্রথম প্রশ্নটা যেহেতু খুব ইম্পর্টেন্ট এবং খুব ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন, বাদ বাকিগুলো অতটা যেগুলো আমি দেখাবো হয়তো অতটা ইম্পর্টেন্ট, অতটা তোমার ডিফিকাল্ট না, অত ইজি লেভেলেই আছে, যেখানে তোমার ডাইরেক্ট করতে পারবে। তো সেই সূত্রে আমি এই দুটোর জন্য আমি প্র্যাকটিক্যালে দেখাবো। প্র্যাকটিক্যালে আমি টেবিল বানিয়ে রেখেছি তোমাদের জন্য, আগে প্রথমে টেবিলগুলোকে দেখো, তারপর আমি কোয়ারিটাকে চালিয়ে দেখাবো, চিন্তার বিষয় নেই। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আমাদের কি বলবো, আমরা যে এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট টেবিলটাকে আমরা দেখবো, সিলেক্ট
স্টার ফ্রম এমপ্লয় দিয়ে যেই আমরা এন্টার মারবো, দেখো আমরা ইনেম, ইএনও, ইনেম, স্যালারি আর ডিএনও। দেখো তোমাদের বলে স্যার আপনি তো পুরো টেবিলটা বানাননি, কেন কি এখানে অনেক কিছু জিনিস ছিল, আমাদের ছিল জব ছিল, হায়ার ডেট, ম্যানেজার নাম্বার, কমেন্টস। দেখো এগুলো দরকার পড়বে না, আমি তোমাদের জাস্ট প্র্যাকটিক্যাল যেই এই কলমগুলোর ওপর কোয়ারিগুলো আছে, আমি 3টে কোয়ারিকে অ্যানালিসিস করে দেখেছি, তো সেই কলমগুলোকে আমি ফিল্ডে রেখেছি। আর বাদ বাকি দেখে লাভ নেই ফালতু টেবিলটাকে বড় করে। তো আমরা যেটুকু আমাদের দরকার, দ্য নিডস যেটুকু, তো সেই সূত্রে আমি কিন্তু সেটাই কিন্তু আমি অ্যাজ আ আউটপুটে আমি এখানে প্রোভাইড করেছি, মানে এসকিউএল কোয়ারিতে রেখেছি। চিন্তার বিষয় নেই, তোমাদের এরকম কোনো মাথা দিবে না, তোমরা পুরোটা দিয়ে করতে পারো বাড়িতে। বাট আমি যেগুলোর দিকে মেনলি তোমাদের লাগবে, মানে আলটিমেট আউটপুট তোমরা যেটা শো হবে, তো সেই কলমগুলোকেই আমি আমার টেবিলে কিন্তু রেখেছি। তো আমরা টেবিলটা দেখতে পাচ্ছ যে আমি মোটামুটি কিছু ডামি ডেটা রেখে দিয়েছি, যেখানে হচ্ছে রাম, শাম, যদু, মধু এরকম তো মোটামুটি আছেই, দেখতে পাচ্ছ। তাদের স্যালারি, কিন্তু স্যালারিতে এর পরের কোয়ারিগুলো স্যালারির উপরে আছে, এবং তার ডিএনও মানে লিঙ্ক আপটা, মানে নাহলে তো রিলেশনশিপ বিল্ড হবে না। এবার আমি সেকেন্ডটা চালাবো যে ডিপার্টমেন্ট টেবিলটাকে নাম হচ্ছে ডিপিটি ছিল, ওখানে আমাদের অ্যাজ আ কোশ্চেন আমিও তাই রেখেছি, ডিপিটি দিয়ে যে এন্টার করলাম, দেখতে পাচ্ছ 4টে ডিপার্টমেন্ট আছে, একটা আইটি, এইচআর, ফিনান্স এন্ড মার্কেটিং, সেই সূত্রে তাদের লোকেশন সেখানে দেওয়া আছে। এবার যদি আমি ফার্স্ট কোয়ারিটা করি তাহলে দেখতে কিরকম লাগবে। সিলেক্ট ইনেম ফ্রম এমপ্লয় where ename like percentage or ename like percentages, মানে শুরুটা বা শেষটা আমাদের এস থেকে হবে। যদি আমি এন্টার মারবো, দেখো আমাদের শুধু স্বামী আসবে অ্যাকর্ডিং টু মাই ডেটা, শেষে কোনো ব্যক্তির নাম যেটা এস দিয়ে শেষ হচ্ছে এরকম কিছু নেই, বাট তাই অসুবিধা নেই, যদি থাকতো তাহলে সেটা অবভিয়াসলি আসতো, বাট এখানে নেই বলে আসেনি। অ্যাকর্ডিং টু ইউর ডেটা আউটপুট কিন্তু আসবে, বাট কোয়ারিটা কিন্তু একদম 100% সাকসেসফুলি কিন্তু তোমার রান করছে। তো সেকেন্ড কোয়ারিতে চলে যাই আমরা। সেকেন্ড কোয়ারি কি বলছে, লিস্ট দ্য ডিপার্টমেন্ট নেম and the total salary payable to each department। কি বললাম, লিস্ট দ্য ডিপার্টমেন্ট নেম অ্যান্ড টোটাল স্যালারি। ভালো করে দেখো যে তোমাকে ডিপার্টমেন্ট নামটা অ্যাজ আউটপুট দিতে হবে, ঠিক আছে। আমি সার্কেল করছি, আমি আগের সার্কেলটা মুছে দিই, না তোমাদের একটা সার্কেলের পরে একটা সার্কেল ওভারল্যাপ হয়ে গেলে না কিছু বুঝতে পারবে না। তাহলে আমি এখানে এই আন্ডারলাইন ফান্ডারলাইনগুলো মুছে দিচ্ছি, তোমরা এবার বুঝতে পারবে। আর দেখো মানে তোমাদের ডিপার্টমেন্ট নেমটা আউটপুটে চেয়েছে, এবং তোমার অ্যাভারেজ টোটাল স্যালারি চেয়েছে। তো টোটাল স্যালারির জন্য আমরা জানি যে আমাদের অ্যাগ্রিগেটেড ফাংশন আছে সাম, আমরা যদি স্যালারি করি তাহলে আমরা পেয়ে যাবো টোটাল স্যালারি। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট নেমের সাথে, মানে আমাদের যেরকম, আমি এটা হাইপোথেটিক্যাল প্রথমে এক্সাম্পল রাখি, দেখো যে দেখলে বুঝতে পারবে যে আমাদের দেখো আইটি ডিপার্টমেন্টটা আমাদের ডিএনও মানে 100, ভালো কথা। তো সেই সূত্রে দেখে তুমি যদি ভাবো, তাহলে এখানে ভাবো 100 যে ডিপার্টমেন্ট, মানে আইটি ডিপার্টমেন্টে কারা কারা কাজ করছে, দেখো রাম কাজ করছে, আর এদিকে হচ্ছে তোমাদের 101 এর রেসপেক্টে মায়া কাজ করছে। রাম আর মায়া দুজন কাজ করছে আমাদের কিসে, আইটি ডিপার্টমেন্টের। তো আমি তাহলে আমাদের অ্যান্সারটা কি চাইছি, যে আমাদের ডিপার্টমেন্টের নাম হতে পারে বা আমাদের ডিপার্টমেন্টের আইডি হতে পারে, তার রেসপেক্টে ডিপার্টমেন্টের নেম বলে দিয়েছেন, ডিপার্টমেন্ট নেম, আর তার হচ্ছে টোটাল স্যালারি। মানে এ যেটা পাচ্ছে, মানে রাম পাচ্ছে 54,000, রাম পাচ্ছে 54,000, আর এদিকে হচ্ছে তোমার পাচ্ছে মায়া পাচ্ছে হচ্ছে 23,000, মানে যোগ করলে কত হবে, যেটা তোমার যোগ করে হবে সেটা তোমাদের আউটপুটে তোমার দেখতে চাইছে, মানে এটা বলতে চেয়েছে প্রশ্নটার মধ্যে রয়েছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নামের রেসপেক্টে তোমার সেই ডিপার্টমেন্টে যে ব্যক্তিগুলো কাজ করছে তাদের সব স্যালারিগুলোকে যোগ করে তোমাদের আউটপুটে আসে। তাহলে আমি যদি সিম্পল নর্মাল যদি দেখাই তাহলে কিরকম হতে, আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, স্টেপ বাই স্টেপ করে দেখাবো, চিন্তার বিষয় নেই। প্রত্যেকটা ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তিগুলোর রেসপেক্টে, মানে আমাদের ডিপার্টমেন্টের রেসপেক্টে আমাদের কি হবে, আমাদের স্যালারিগুলোর অ্যাভারেজ আমরা দেখতে চাই। তো আমি এই টেবিলে নর্মালি গ্রুপ বাই করলেই হয়ে যাবে, কিন্তু আমি যদি করি সিলেক্ট ডিএনও কমা সাম স্যালারি ফ্রম এমপ্লয় গ্রুপ বাই ডিএনও, মানে আমরা এমপ্লয় টেবিলে গ্রুপ বাই আমি চালাচ্ছি, ঠিক আছে, এমপ্লয় টেবিলে গ্রুপ বাই চালিয়ে আমরা কি করছি, আমরা ডিএনও রেসপেক্টে গ্রুপিং করছি আর তাদের স্যালারিগুলোকে যোগ করছি। যদি এরকম করি দেখো তাই আসবে, দেখো 100-এ তাহলে আমাদের কে ছিল, মানে 100 ডিপার্টমেন্ট আইডি হচ্ছে আইটি, এখানে নামটা পাচ্ছি না কোনোভাবে, ঠিক আছে, ডিপার্টমেন্ট নাম্বার তো পাচ্ছি। তো স্যালারি রেসপেক্টে হচ্ছে রাম পাচ্ছে 54,000, আর এখানে মায়া পাচ্ছে 53,000। তো তোমরা যদি যোগ করো তাহলে তোমাদের কি আসবে, দেখো 77,000ই আসবে, 54 + 23 করলে 77,000 কিন্তু আসছে। মানে তার মানে কি বুঝলে, 100 যে ডিপার্টমেন্ট নাম্বারটা আছে তার মানে তার নাম হচ্ছে কি আমি জানি না এখন, আপাতত ওই টেবিলে মেনশন নেই, ওটা হচ্ছে আইটি অ্যাকচুয়ালি। তো সেই সূত্রে আইটি থেকে যে লোকগুলো কাজ করে তাদের টোটাল স্যালারি, মানে আমাদের আইটি ডিপার্টমেন্টের যে সব লোক কাজ করে তাদের টোটাল স্যালারি হচ্ছে তোমাদের যোগ করলে 77,000। সেরকম যে 102 যদি ভাবো তাহলে কে আছে, দেখো 100 অ্যাকচুয়ালি এখানে 102 এসে, তাহলে 102 এর রেসপেক্টে যদি ভেবে দেখো, এখানে যদু বাচ্চা 102-তে আছে, আর এখানে 102-তে আছে হচ্ছে আমাদের রাবি 102-তে আছে, 70 প্লাস এখানে হচ্ছে আমাদের 24, তাহলে 94, দেখো 94 কিন্তু 102-তে এসছে। এইভাবে যদি করে দেখো তাহলে বুঝতে পারলে যে আমরা ডিপার্টমেন্ট নাম্বারের যেহেতু একটা টেবিলে গ্রুপ বাই করতে খুব ইজি হয়, ঠিক আছে, আমাদের যদি একটা টেবিলের মধ্যে সব ডেটা থাকলে তো আমাদের তো আর কোনো দরকারই পড়ে না। বাট এখানে তো গল্পটা আলাদা, এখানে আমাদের আউটপুট এটা চাইনি, আমাদের চেয়েছে হচ্ছে ডিপার্টমেন্ট নেম আর এই সাম স্যালারিটা,
বুঝতে পেরেছো? ডিপার্টমেন্ট নেম আর এই সাম স্যালারি টোটাল স্যালারি বলতে পারো। টোটাল স্যালারি কত আমাদের পার ডিপার্টমেন্ট ওয়াইজ কতগুলো টোটাল স্যালারি কত পে হচ্ছে সেটা আমাদের আউটপুটে চেয়েছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট নেম তো অন্য টেবিলে আছে। তাহলে কি করবে? গল্পটা এটাই খুব ইম্পর্টেন্ট, ডিপার্টমেন্ট নেম অন্য টেবিলে। এটা দুভাবে করা যেতে পারে, এক হচ্ছে তোমরা জয়নিং দিয়ে করতে পারো বা তোমরা নেস্টেড কোয়ারি দিয়েও করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। নয় তোমরা জয়নিং দিয়ে করতে পারো বা নেস্টেড কোয়ারি, বাট জয়নিং দিয়ে ইজি হবে, কমপ্লেক্সে বেশি যাবে না। জয়নিং দিয়ে যদি করো জিনিসটা সিম্পল হবে, কিন্তু গ্রুপ বাই আর ওয়্যার ক্লজ একসাথে জয়নিং করতে গেলে আমাদের কি লাগবে? বেসিক জয়নিং ক্লজ যদি করি, তাহলে আমরা যদি নর্মাল এটাকে আমরা এত কিছু ছেড়ে দিয়ে আমরা যদি দুটো টেবিলকে জয়েন করতে চাই, তাহলে কি লিখবো? তাহলে দেখে নাও। তো কোয়ারিটা আমি লিখলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ই কমা দিয়ে ডিপার্টমেন্ট ডি ওয়্যার ই.no ইজ ইকুয়াল টু ডি.no। তাহলে এটা অবভিয়াসলি জানি স্যার জয়নিং কোয়ারি। যারা জয়নিং লেকচার দেখোনি আমাদের পার্ট নাম্বার 22 একবার দেখে নাও, ওখানে আমি জয়নিং লেকচারটাও দেখিয়েছি। এখানে জয়নিং এর কি গ্লোবাল কোয়ারি লিখবে সেটাই বলেছিলাম। আমাদের অনেক ধরনের জয়েন কোয়ারি লেখা যেতে পারে, অনেক ধরনের জয়নিং আছে, ইনার জয়েন, ইকুই জয়েন, নেস্টেড, ন্যাচারাল জয়েন, অনেক ধরনের লেফট আউটার, লেফট ইনার, রাইট আউটার, এগুলো অনেক রকম জয়েন আমাদের আছে। বাট আমরা সেইটা জয়েনে যাবো না। বেসিক যেটা প্র্যাকটিক্যাল লেভেল যে জয়নিং কোয়ারি লিখি আমরা, বেসিক একদম লেম্যান লেভেল, তো সেটাই দেখালাম। যেখানে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি কমা ডিপার্টমেন্ট ডি, যেখানে আমার এমপ্লয়ি এর ডিএনও সাথে যেখানে ডিপার্টমেন্ট ডি এর ডিএনও ম্যাচ খাবে, তো সেই স্পেড টেবিলটা জয়েন হয়ে চলে আসবে। যেই আমি এন্টার মারবো আমরা কিন্তু পুরো টেবিলটা দেখতে পাবো জয়েন করে। আর অবভিয়াসলি জিনিসটা দেখতে খারাপ লাগে, কারণ আমাদের একই লাইনে আসছে না। আমি যদি সেট লাইন সাইজ করে একটু বাড়িয়ে দিই তাহলে হয়তো তোমরা দেখতে পাবে হয়তো। এখন দেখো জিনিসটা যদি আমি বাড়িয়ে দিলাম সেট লাইন সাইজ 250 করে, মানে আমাদের যে লাইনের সাইজটা বাড়িয়ে দিলাম, যদি একসঙ্গে সব দেখতে পাই। দেখো এইভাবে জিনিসটা আসছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে যেখানে ম্যাচ খেয়েছে, দেখো রামের সাথে 100 আইটি কলকাতা, এইভাবে জিনিসটা আসছে। তো জয়েনটা তো বেসিক আমরা জানি, দুটো টেবিলকে জয়েন করতে গেলে দুটো যে কমন যে অ্যাট্রিবিউটটা আছে, মানে ফরেন কি আর রেসপেক্টে আমি জয়েন করবো, তো এটা তো বেসিক গল্প। কিন্তু এই জয়েনিং এর পর গ্রুপ বাই কি করে ইউজ করবো এটা কখনো কিন্তু শিখিনি আমরা। এটা তো মেন গল্প, মানে আমরা যখন এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল অফ কোয়ারি, সেখানেই আমরা এই জন্য এই প্রশ্নটাকে নিয়ে এসেছি, যেখানে জয়েন করার পর, মানে যেখানে জয়েন মানে ওয়্যার ক্লজের পর গ্রুপ বাই ক্লজ ইউজ করবো। আমরা গ্রুপ বাইয়ের পর হ্যাভিং ক্লজ ইউজ করেছি, ঠিক আছে। আমরা ওয়্যারের পর অর্ডার বাই ইউজ করেছি, এটা আমরা দেখেছি। যখন আমরা অর্ডার বাই যখন ক্লজ যখন দেখেছিলাম তখনও দেখেছিলাম যে ওয়্যারের পর আমরা অর্ডার বাই ইউজ করেছি, কিন্তু কখন এটা দেখিনি যে ওয়্যারের পর কি করে গ্রুপ বাই ইউজ করবো। তাই এই প্রশ্ন থেকে রেসপেক্টে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো থিওরিটিক্যাল স্ক্রিনে এসে প্রথমে কোয়ারিটা দেখবো কিভাবে আমরা ফর্মেশন করেছি। দেখো আমরা ডিনেম ডি.ডিনেম, মানে আমাদের আউটপুটে কি বলেছিল ডিপার্টমেন্ট নেম আমাদের আউটপুট দরকার ছিল। ডি.ডিনেম কেন করেছি? দেখো অ্যালিয়াসিং করেছি, এটাকে এটা হচ্ছে অ্যালিয়াসিং, ডিপার্টমেন্টকে ডি দিয়ে চিনছি। আর আমরা এই যে সাম ই.স্যাল কেন লিখেছি? আমাদের এই কার সামেশন করছি, আমাদের এমপ্লয় টেবিলের মধ্যে আমাদের স্যালারিটা আছে, তাহলে ওটা আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, দেখতে পাচ্ছ। এমপ্লয়কে আমি ই দিয়ে চিনছি, অ্যালিয়াসিং করছি, তাহলে আমরা সাম ই.স্যালারি, ওটাকে আমরা কি করছি দেখো আউটপুটে কিন্তু যে আউটপুট কলমটা চাই বলেছে ডিপার্টমেন্ট নেম আর টোটাল স্যালারি দিতে বলেছে। তাহলে আমাদের এই সাম স্যালারিটার আমার যে নামটা পাল্টে যাবে আউটপুটে, নামটা কিন্তু আমরা যদি নর্মাল লিখে দিই সাম ই.স্যালারি, তাহলে আমাদের ওটাই আউটপুটে চলে আসবে। কিন্তু আমাদের ওটাকে চেঞ্জ করে করতে হবে যে টোটাল স্যালারি করতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা অ্যাজ দিয়ে টোটাল আন্ডারস্কোর স্যালারি লিখেছি ফ্রম এমপ্লয়ি ডিপার্টমেন্ট ডি ওয়্যার ই.ডিএনও ইজ ইকুয়াল টু ডি.ডিএনও, তারপর লিখেছি গ্রুপ বাই আমাদের ডি নেম। তাহলে কি বুঝলে? প্রথমে ফার্স্ট বসবে ওয়্যার ক্লজ, তারপর বসবে গ্রুপ বাই ক্লজ। গ্রুপ বাই ক্লজ সবার এন্ডে ওয়্যার ক্লজ দিয়ে দুটো টেবিলকে আমরা জয়েন করে একটা টেবিলে কনভার্ট করলাম, তারপর আমরা গ্রুপ বাই ক্লজ দিয়ে আমরা গ্রুপিং করলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্সও তোমরা বুঝে যাও, এইভাবে কিন্তু আমরা করবো। আমরা যদি এই যে এই অ্যাসটা এটাও বলে দিই, আমি যদি এখানে এই পোর্শনটা না দিতাম তাহলে কি হতো, এটা প্র্যাকটিক্যালে গিয়ে দেখাবো। এটা না দিলে এটা মানে হচ্ছে যেটা আউটপুট চেয়েছে টোটাল স্যালারি, ডিপার্টমেন্ট নেম অ্যান্ড টোটাল স্যালারি, তাই জন্য আমরা অ্যালিয়াসিং করলাম, মানে এই কলমটার নাম পাল্টে দিলাম, তাহলে এটাই আউটপুটে আসতো। সাম ই স্যালারি দেখতে খারাপ লাগে, এই জন্য আমরা এটাকে অ্যাজ দিয়ে টোটাল স্যালারি করলাম, নাম পাল্টে দিলাম, ঠিক আছে। উই আর রিনেমিং, আউটপুটের যে কলমের নামটা এইভাবে রিনেম করতে পারি আমরা চাইলে। ওই ডি.ডিনেমটাই কিন্তু আউটপুটে চলে আসবে। ওটা চাইলে আমরা যদি এমপ্লয় নেম বলতে ডিপার্টমেন্ট নেম, দেখো লিস্ট দ্য ডিপার্টমেন্ট নেম অ্যান্ড টোটাল স্যালারি, তো তোমরা চাইলে এখানে ডি.ডিনেম অ্যাজ ডিপার্টমেন্ট নেম এইভাবেও লিখতে পারো। দেখো দেখতে খারাপ লাগে, আমি এই ডি.ডিনেমটাই আউটপুটে, এই পুরো কথাটাই আউটপুটে দিয়ে দেবে, তারপরে তলে ডেটা দেবে। তোমার দেখাবো, চিন্তা নেই, দেখলে বুঝতে পারবে। চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাই আগে। তো আমরা যদি এটাকে সিম্পল লিখি, উপরের কোয়ারিটাকে আমরা একটু মডিফাই করবো, যেখানে আমরা প্রথমে কোনো কিছু অ্যালিয়াসিং করবো না, আমরা লিখবো যে আমাদের কি চেয়েছিলাম, ডি.ডিনেম ছিল আমাদের, বা ডিপার্টমেন্ট টেবিল থেকে আমরা ডিইপিটি টেবিল থেকে আমরা ডিনেমটাকে টানছি, আর আমরা কাকাকে টানছি, আর আমাদের অ্যাভারেজ স্যালারি যেটা বলেছিলাম, এই সরি টোটাল স্যালারি মানে সাম স্যালারি, যেটা সামের মধ্যে ই.স্যালারি লিখে
ফেলেছি ফ্রম এমপ্লয়ি ডিপার্টমেন্ট ডি আপাতত, আর এখানে গ্রুপ বাই আমাদের কি করতে হবে, আমাদের ডি ডট ডি নেমের রেসপেক্টে গ্রুপিং করছে। উপরে যে দেখতেই পাচ্ছ এই ডিপার্টমেন্টের রেসপেক্ট আইটি রেসপেক্টে গ্রুপিং হবে, এই করে করে আমাদের সব গ্রুপিং হয়ে যাবে। দিয়ে যে এন্টার মারবো দেখো আমাদের কিন্তু গ্রুপ হয়ে চলে এসছে, কি সুন্দর দেখো ডিপার্টমেন্ট নেম, দেখো আমাদের এই যে ডি নেম চলে এসছে, আর এখানে সাম ডট ই স্যালারি। দেখতে খারাপ লাগে না? এই দেখো কলমের নামগুলো দেখতে কি খারাপ লাগছে। তোমরা এই অবধি রেখে দিলেও তোমাদের কিন্তু ফুল মার্কস দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, চাইলে তোমরা এইভাবে করতে পারো। বাট আমি কি করি, বেটারমেন্টের জন্য কলমের নামটাকে রিনেম করে দেবো, মানে ওইটা আউটপুটে আসবে না, যেটা আমি দেবো অ্যাজ দিয়ে সেটা আউটপুটে আসবে। এখন কিন্তু দেখো চলে এসছে, ওপরেও তাই ছিল, এইগুলোই এসেছিল কিন্তু ওখানে ওখানে কি ছিল, ওখানে ছিল হচ্ছে আমাদের এই আইডিটা ছিল, ডিপার্টমেন্ট নাম্বারটা ছিল। আমরা কিন্তু অলরেডি ওপরে করেছি, খুব যদি ভুল না বলে দেখো ডিপার্টমেন্ট নাম্বারের সাথে আমরা এই অ্যাভারেজ স্যালারিটা পেয়েছিলাম, কিন্তু এখন ডিপার্টমেন্ট নেমের সাথে পাচ্ছি। কেন কি, আমরা জয়েন করে গ্রুপ বাই ইউজ করে ডিপার্টমেন্ট নেমের উপর আর প্রিন্ট করেছি ডিপার্টমেন্ট নেমকে। সবসময় বলেছি যার এগেনস্টে তোমরা গ্রুপিংটা করবে, গ্রুপ বাই যার এগেনস্টে করবে সেটা তোমাকে আউটপুটে আনতে হবে বলেছিলাম, আর তার সাথে সাথে তুমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারো তোমরা। তা আমি এইটাকে একটু চেঞ্জ করে দিই, করলাম ডিপার্টমেন্টকে ডি নেমকে আমরা অ্যাজ ডিপার্টমেন্ট নেম আউটপুটে শো করবে, আর সাম স্যালারিকে অ্যাজ আ টোটাল স্যালারি শো করবে। দেখো একটা কথা বলছি, ডিপার্টমেন্ট নেমের মাঝখানে স্পেস দিলে কিন্তু এরার দিয়ে দেবে, তাই জন্য এটা বেটার বলবো আন্ডারস্কোর দিয়ে দেবে। যদি দুটো ডিফারেন্ট ওয়ার্ড হয় তো এটাকে আন্ডারস্কোর দিয়ে রাখবে, এখানেও সেম তোমরা কিন্তু এটা আন্ডারস্কোর দিয়ে রাখবে। আর বাদ বাকি কোনো চেঞ্জ করে নি, একই কোয়ারি আছে। দেখো আমাদের ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম আর টোটাল আন্ডারস্কোর স্যালারি হয়ে গেছে। এটা উপরটা দেখতে কি খারাপ লাগছিল, যেটা আমরা চেঞ্জ করে দিয়ে এখন নতুন ভাবে করেছি। দেখো একটা কথা বলছি, এটা রাখতে পারো তোমরা, করতে পারো এইভাবে, বা বেটার তোমাদের মতন করে তোমরা জিনিসটাকে সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা ওটা লিখলেও রাইট দিয়ে দেবে, এটা লিখলেও তোমাকে রাইট দেবে, মানে অ্যাট দ্য থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। যদি প্র্যাকটিক্যাল হতো তাহলে তো যে প্র্যাকটিক্যাল এক্সামিনার সে নিশ্চয়ই তোমাকে বলতো চেঞ্জ করে, তখন করতে হয়তো। বাট অ্যাকর্ডিং টু দ্য আউটপুট রেজাল্ট ইজ কারেক্ট, তো সেই সূত্রে নাম্বার কাটার কোনো ব্যাপার নেই। তোমার নাম চেঞ্জ না করলেও তোমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? নাম চেঞ্জ না করলেও, মানে আউটপুট কলমের যে নামটা চেঞ্জ না করলেও তোমাদের কোনো সমস্যা নেই। চলে আসি নেক্সট কোয়ারিতে। লাস্ট কোয়ারি কি বলছে, যে লিস্ট আউট দ্য এমপ্লয় হু আর্ন মোর দ্যান অ্যাভারেজ স্যালারি অফ দ্য ডিপার্টমেন্ট। মানে ভালো করে ভাবো, এই যে ওপরে যে তোমরা ওপর থেকে যে আমরা টোটাল স্যালারি পেলাম, এইভাবে আমরা অ্যাভারেজ স্যালারিও পেতে পারি। জাস্ট আমি যদি আগের কোয়ারিটাকে একটু রিপ্লেস করে দিই, আগে প্রথমে কোয়ারি স্ট্রাকচার বাই স্ট্রাকচার আসো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেখানে আমরা এই জায়গাটা ভালো করে ভাবো, যে ডি নেম অ্যাজ ডিপার্টমেন্ট আর সাম ই স্যালারি অ্যাজ টোটাল স্যালারি, এটাকে আমরা অ্যাভারেজ স্যালারিও করতে পারি। তাহলে আমরা যদি জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দিই, মানে এখানে সাম ই, এই সামের জায়গাটা আমরা জাস্ট কি করবো, এভিজে করে দেবো, মানে এভিজি করে দিলাম, অ্যাজ টোটাল স্যালারি না, এটাকে অ্যাভারেজ স্যালারি করে দিলাম এই জায়গাটা। আর কিচ্ছু করলাম না কিন্তু, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু আউটপুট না, আগে দেখে নাও। তাহলে ভালো করে দেখো, উপরেরটা হচ্ছে টোটাল স্যালারি ছিল, আর তারপরের যে আউটপুটটা পেলে, এই আউটপুটটা কিন্তু অ্যাভারেজ স্যালারি রেসপেক্টে কিন্তু, ঠিক আছে? তাহলে বলছে কি, তোমরা এখান থেকে একটা কি পেলে, অ্যাভারেজ স্যালারি পেলে, হয়ে গেল। তার ডিপার্টমেন্টের নামের বেসিস আমি অ্যাভারেজ স্যালারি তোমাদের পয়েন্ট আউট করে দেখালাম। ভালো করে ভাবো, ঠিক আছে? তোমাদের এখানে প্রশ্নে বলেছে যে আমাদের এমপ্লয়ের ডিটেলস গুলোকে আনতে বলেছে, যারা কিনা এই অ্যাভারেজ স্যালারি ফ্রম দ্য পার্টিকুলার, প্রত্যেক ডিপার্টমেন্টের অ্যাভারেজ, এই পার্টিকুলার যে তোমার অ্যাভারেজ স্যালারি থেকে বেশি ইনকাম করছে, যেসব ব্যক্তিগুলো তোমার যে ডিপার্টমেন্ট, আমি একটা হাইপোথেটিক্যাল বলছি, যে রাম, যে দেখো 54,000 আর্ন করে, এখান থেকে দেখো রাম 54,000 আর্ন করে। কেন কি, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, আইটি। আর আইটিতে কে কাজ করে, মায়া আইটিতে কাজ করে, যেখানে 23,000 টাকা আর্ন করছে। এদের দুজনের যোগফল করে বাই 2 করে আমি অ্যাভারেজ পেয়েছি। এবার তোমাকে আউটপুটে তোমাকে কিন্তু রাম আসবে, কেন আসবে, অ্যাকর্ডিং টু দিস। কেন কি, আমাদের বলেছে যে এমপ্লয়ের ডিটেলস প্রিন্ট করতে বলেছে, যাদের কিনা এই অ্যাভারেজ স্যালারি থেকে বেশি তাদের স্যালারি পাচ্ছে। মানে আউটপুটে রাম, কেন রামের স্যালারি কত না, আইটি ডিপার্টমেন্টে কাজ করছে, তার হচ্ছে 54,000 মাইনা, এটা কিনা অ্যাভারেজ স্যালারি থেকে বেশি। অ্যাভারেজ স্যালারি হচ্ছে 38,500। তো সেই সূত্রে আমাদের আউটপুটে কি আসবে, আউটপুটে কিন্তু রাম আসবে, কারণ রামের যে স্যালারি ও আইটি ডিপার্টমেন্টে আছে, মানে আইটি ডিপার্টমেন্টে যতগুলো লোক কাজ করে না কেন, তাদের সবগুলোর যে আমি অ্যাভারেজ বার করলাম, টোটাল অ্যাভারেজ স্যালারি আইটি ডিপার্টমেন্টে হচ্ছে 38,500। তো রাম কিন্তু অ্যাভারেজের থেকে অনেক বেশি পাচ্ছে, সেটাই আউটপুটে চাই। যারা যারা অ্যাভারেজ স্যালারির থেকে বেশি ইনকাম করছে, তাদের আউটপুটে ফ্রম ইচ ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের বেসিস, স্বাভাবিক কথা, অ্যাভারেজ স্যালারি তো ওভারঅল না, প্রত্যেকটি ডিপার্টমেন্ট বেসিস অ্যাভারেজ স্যালারির থেকে বেশি আমাকে আউটপুট আমাকে আনতে বলেছে। দেখো অ্যাভারেজ স্যালারি অফ দেয়ার ডিপার্টমেন্ট, এই অফ দেয়ার ডিপার্টমেন্ট কথাটার মানেই কিন্তু ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের থেকে আমাদের অ্যাভারেজ স্যালারি যাদের বেশি, তো সেই সূত্রে আমাদের কিন্তু সেই আউটপুটগুলো আমাকে শো করতে হবে।
এই কোয়ারিটা কি করে করবে? প্রথমত গ্রুপ বাই তো লাগবেই, জয়েন্ট ও লাগবে, কিন্তু আমরা ম্যানুয়ালি যদি আমরা করতে যাই এভাবে তো আমরা কি পাবো, আমরা যেটা আমরা লাস্ট এমনি দেখে আসলাম প্র্যাকটিক্যাল স্কিনে, আমরা কিন্তু এরকম করলে কি পেয়ে যাব, ডিনেম আর ডিপার্টমেন্ট নেম, এখান থেকে কোনোভাবেই কিন্তু আমরা কিন্তু স্যালারি আমাদের এই ডিটেলস পাবো না। আমরা যদি বলো স্যার ইন দিয়ে তো হবে না, আমাদের গ্রেটার দেন চেক করতে হবে। আমি যদি ম্যানুয়ালি করতাম যে শুধু ধরে নাও আমরা জাস্ট অ্যাভারেজ স্যালারিটাকে অ্যাজ আউটপুটে আনতাম, আর ওটাকে আমরা ফার্দার সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ওয়্যার আমরা যদি যেটা আমাদের স্যালারি ইন করলে তো হতো না, ইন দিয়ে ইউজ করতে পারতাম না আমরা, কেন কি ইন কি করে, ইন হচ্ছে এক্সাক্ট ম্যাচ করে, তো আমাদের গ্রেটার দেন চেক করতে হবে, তাহলে কিন্তু হবে না। সেই সূত্রে এটাকে করতে গেলে একটুখানি অন্যভাবে ভাবতে হয়েছে, এই জন্য এটাকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে করবে চলো আগে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল স্ক্রিনে আগে ভালো করে ক্লিয়ার করি, তারপর আমরা প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ আবার আমরা ফের এটাকে দেখবো। দেখো আমি কি করেছি অ্যাজ আ ফরমেশন অফ কোয়ারি, প্রথমে কি করতে হবে ভালো করে ইম্পর্টেন্ট দেখে নাও। যে প্রথমে আমরা কি করছি, সিলেক্ট, আমাদের বলেছে এমপ্লয় ডিটেলস, লিস্ট আউট দ্য এমপ্লয়েজ এর কথা বলেছে। তো আমি এখানে আলাদা করে কিছু মেনশন ডিটেলস বা কিছু মেনশন করে, তোমরা এখানে কি করবে, এখানে সবগুলো ধরে ধরে করবে। আমি দেখবো এখানে কেন এটা না করে কেন স্টার্ট দিইনি, তার মানেটা কেন, এমপ্লয় টেবিল থেকে সব রো মানে কলমগুলোকে প্রিন্ট করেছি আমার অ্যাকর্ডিং টু মাই কোয়ারি, এখানে এই কোয়ারির আউটপুটটা অলরেডি আমি চেক করা, তো সেই সূত্রে আমি এই জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টেই আছে, তোমরা তোমাদের হিসাব মতো সবগুলো মানে এমপ্লয় নেম, ইনেম, জব ডিটেলস, হায়ার, ম্যানেজার নাম্বার, এগুলো সব ডিসপ্লে করবে, ঠিক আছে। তো সেই সূত্রে ইএনও, ই নেম, আমার যেটুকু টেবিলে 4টে ছিল, ই স্যালারি আর ই ডিএনও, এই 4টে ফিল্ডকে ডিসপ্লে করতে বলেছে, তাই ডিসপ্লে করেছি। আমার যা ছিল, আমার অ্যাকচুয়ালি এই 4টে ছিল, তো সেই সূত্রে আমি 4টে ডিসপ্লে করছি। তোমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমরা কিন্তু এখানে এইগুলোকেও কিন্তু ডিসপ্লে করবে, মানে ই ডট হায়ার ডেট, ই ডট ম্যানেজার নাম্বার, ই ডট কমেন্ট সবই ডিসপ্লে করে দেবে, অসুবিধা নেই। কেন ই কেন করছি, ই ডট কেন করছি, কেন কি এটাকে এমপ্লয় টেবিলটাকে আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, মানে অ্যালিয়াসিং করেছি। একটা টেবিল পেয়ে গেছি আমি, মানে এমপ্লয় টেবিল কমা দিয়ে আমাদের আরেকটা টেবিল লিখতে হবে, তো এবার আরেকটা টেবিল কি করে পাবো। এখন গল্পটা আমরা কিন্তু ওই মানে একদম লেম্যানলি আমরা যদি একদম ডিপার্টমেন্ট টেবিল থেকে লিখে দিই, কোনো লাভ হবে না। কেন লাভ হবে না, কেন কি আমাদের কি দরকার, আমাদের তো দরকার নেই, আমাদের তো ডিপার্টমেন্ট টেবিলের থেকে ডিনেম পাবো আর লোকেশন, আমাদের তো ডিনেমও চাইনি, লোকেশনও চাইনি, আমাদের লাগবে হচ্ছে অ্যাভারেজ স্যালারি লাগবে, খুব যদি ভুল না বলি প্রথমে আমাদের বার করতে হবে। আর আমাদের কি এমপ্লয় ডিটেলস বলেছে, দেখো দুটোই কিন্তু একই টেবিলের মধ্যে পেয়ে যাচ্ছি, এই অ্যাভারেজ স্যালারিটা আমি স্যালারি থেকে পেয়ে যাব, আর আমরা এমপ্লয় নেম বা এমপ্লয় ডিটেলস গুলোকেও পেয়ে যাচ্ছি, আর ডিএনও তো আছে, তাই আমি যদি ডিএনও রেসপেক্টে গ্রুপিং করলেও তো হয়ে যায়, আমি যদি ডিএনও রেসপেক্টে গ্রুপিং করে অ্যাভারেজ স্যালারি বার করে তাহলেও তো হয়ে যাবে। সেই সূত্রে আমরা কি করলাম, যে আমাদের যখন জয়েন করে দুটো টেবিল লাগে, তো একটা টেবিল তো পেয়ে গেছি এমপ্লয়ি, আর টেবিল আমি এরকম ভাবে বানিয়ে নিয়েছি, সিলেক্ট ডিএনও কমা অ্যাভারেজ স্যালারি ফ্রম অ্যাজ, মানে এটার নাম তুমি চেঞ্জ করে অ্যাভারেজ স্যালারি নামটা চেঞ্জ করে অ্যাজ এভিজে সেল ফ্রম এমপ্লয় গ্রুপ বাই ডিএনও। তো এইটা করে একটা টেবিল তৈরি করে ফেলেছি, আর এই টেবিলটার নাম দিয়েছি আমি ডিপার্টমেন্ট এভিজে। তাহলে দেখো এই টেবিলটার নাম দিয়েছি আমি ডিপার্টমেন্ট, কারণ কি এই যে পুরো ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেটটা শুরু এখানে, ব্র্যাকেটটা শেষ এখানে, আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখো ব্র্যাকেটটা এখান থেকে শুরু হচ্ছে, প্যাকেটটা এখানে গিয়ে শেষ হচ্ছে, তার মানে কি এইটা করে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, মানে আমাকে টেবিল ক্রিয়েট বলবো না, এটার মানে হচ্ছে একটা গ্রুপ অফ একটা আউটপুট পাবো, সেটাকে অ্যাজ আ টেবিল হিসেবে আমি এখানে ভাবছি, মানে অ্যালিয়াসিং নাম দিলাম, যে এখান থেকে যে আউটপুটটা পাবো, যেখানে আমার ডিএনও থাকবে, যেখানে আমরা এভিজে, যেটা এখানে লেখা আছে এভিজে আন্ডারস্কোর স্যাল থাকবে, এখানে যা ডেটা থাকবে এটার রেসপেক্টে একটা আমরা ওয়ান কাইন্ড অফ একটা ভেবে নিচ্ছি একটা টেবিল বানিয়ে ফেললাম, করে তার নাম দিয়ে দিলাম আমি ডিপিটি অ্যাভারেজ, ডিইপিটি আন্ডারস্কোর এভিজে, এটার নাম দিলাম। ভালো করে ভাবো, তাহলে আমাদের একটা এমপ্লয় তো টেবিল আছেই আমাদের কাছে, ইএমপি মানে এমপ্লয় টেবিল আছে, আর একটা আমি টেবিল এই এমপ্লয়ের ওপর ফায়ারিং করে কোয়ারি ফায়ারিং করে একটা আমি টেবিল বানালাম, তাহলে একটা ইমাজিনারি দুটো টেবিল হয়ে গেল, একটা টেবিল তো রয়েছিল আর টেবিল আমি ইমাজিনারি বানালাম, এভিজে মানে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর এভিজে বলে টেবিল আমি বানিয়ে নিলাম। এবার আমি কি করব, এবার এই দুটো টেবিলে জয়েন করব, এমপ্লয় আর ডিপার্টমেন্টে জয়েনিং করব কিভাবে, যেখানে তোমার ভালো করে দেখলে বুঝতে পারবে, এমপ্লয় ডট ই ডট ডিএনও ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট আন্ডারস্কোর, তলায় লেখা আছে, এটা এখান থেকে আমি এন্টার মেরেছি, আন্ডারস্কোর এভিজে ডিএনও, মানে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর এভিজে, এই টেবিলের ডিএন যাদের দুটো ম্যাচ খাবে, মানে এমপ্লয়তেও ডিএনও আছে আর আমাদের এই ডিপার্টমেন্ট আন্ডারস্কোর এভিজেতেও ডিএনও আছে, দুটো ডিএনও যেখানে ম্যাচ খাবে সেই রেসপেক্টে কমন অ্যাট্রিবিউটগুলো জয়েন হবে করে, তারপর আমি কি কন্ডিশন দিয়েছি দেখো ভালো করে, ই ডট স্যালারি, মানে এমপ্লয় টেবিলের যে স্যালারি বলে যে কলমটা আছে, যাদের স্যালারি বড় বেশি, এই ডিপার্টমেন্ট এই যে স্যালারি, দেখো এটা কি, এটা অ্যাভারেজ স্যালারি, তো আমার ডিপার্টমেন্ট অ্যাভারেজ যে টেবিলটার মধ্যে এটা কি অ্যাভারেজ স্যালারি আমি স্টোর করে রেখেছি কোয়ারি ফায়ারিং করে, তাহলে এই অ্যাভারেজ স্যালারি থেকে যাদের যাদের যেসব এমপ্লয় এই তাদের অরিজিনাল স্যালারি বেশি, তাহলে সেইগুলোই ফিল্টারে আউটপুট আসবে।
বুঝতে পেরেছো? তো আমাদের এমপ্লয় টেবিলের মধ্যে যে স্যালারিগুলো রয়েছে, যে এই স্যালারিগুলো যখন গ্রেটার দেন হবে আমার এই ডিপার্টমেন্ট এভিজে যেগুলো টেবিলটা আমি ভার্চুয়ালি ক্রিয়েট করলাম, ওয়ান কাইন্ড অফ ভাবো টেবিল তৈরি করলাম ওয়ান কাইন্ড অফ, কারণ কি যারা ভিউ দেখে এসছে আমার ভিউ দিয়ে মানে পার্ট নাম্বার 25 যে ভিউ কমান্ড দেখে এসছে আমরা ওখানেও তাই করতাম, ওয়ান কাইন্ড অফ একটা ইমাজিনারি ভিউ তৈরি করেছি। বুঝতে পেরেছো? তো সেই সূত্রে দাঁড়িয়ে গোটা তার কোয়ারি লেখা যাবে না ওইভাবে, তো ভিউ করতে বলেনি, তো তোমাকে একই কোয়ারির মধ্যে লিখতে হবে। সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করলাম, আমরা একটা এরকম একটা ডেটাটার একটা নাম দিয়ে দিলাম, সিলেক্ট ডিএনও আর এভিজে স্যালারি অ্যাজ এভিজে আন্ডারস্কোর স্যালারি। এটা তুমি না দেওয়া, এটা না দিলেও কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে? এটা না দিলে পরবর্তীকালে এই জায়গাটা ইউজ করতে পারতাম না, এই যে এভিজে আন্ডারস্কোর স্যাল যে কলমের নামটা, এই কারণে আমি এখানে এভিজে আন্ডারস্কোর স্যাল দিচ্ছি। বুঝলে এটা দরকারিটা কেন, এখানে পরবর্তীকালে এটাকে কম্পারিজন করতে পারতাম না, তো তাই নামটা দিলাম কলমে। মানে এখানে এই টেবিলের মধ্যে দুটো আছে, এটা ডিএনও আর অ্যাভারেজ স্যালারি, এখানে এটা কম্পারিজন পরবর্তীকালে লাগবে আমাদের। তো সেই সূত্রে করে আমরা যখন ম্যাচ খেলাম দুটো যখন ইকুয়াল, তারপর আমরা যখন যেসবের ডিএনও মানে ডিপার্টমেন্ট এভিজে আর এমপ্লয় এভিজের যখন যে সেই ডিএনও গুলো সিমিলার তাদেরকে রাখলাম, এবং তার সত্ত্বে কি করলাম যে আমাদের এমপ্লয় স্যালারির যে ভ্যালুটা যাদের থেকে গ্রেটার দেন হবে এই অ্যাভারেজ স্যালারি ভ্যালু থেকে, তাদের কিগুলোকেই কিন্তু আমরা আউটপুটে নিয়ে আসবো। এই হচ্ছে বেসিক গল্পটা আমাদের ছিল, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি ধরে ধরে একবার দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। প্রথমে আমরা কি করলাম, ভেঙে যেটা প্রথম আমরা যে একটা টেবিল যেটা বললাম না একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করছি, সেটাকে দেখি যে সিলেক্ট ডিএনও কমা এভিজে স্যালারি অ্যাজ এভিজে স্যাল, মানে এভিজে স্যালারি এই যে অ্যাগ্রিগেট ফাংশনটার নাম দিলাম এভিজে আন্ডারস্কোর স্যাল ফ্রম এমপ্লয় গ্রুপ বাই ডিএনও। এটা করা মানে কি, আমি একটা টেবিল বানিয়ে ফেললাম, একটা ইমাজিনারি টেবিল, যার নাম পরে কি দেবো, এই টেবিলটার আমি অ্যালিয়াসিং নাম দিয়ে দেবো হচ্ছে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর এভিজে। দেখো এটা দিয়ে আমাদের কি হলো, একটা দেখো আমাদের এমপ্লয় টেবিলের উপরেই আমরা কি করছি, একটা অ্যালিয়াসিং করে ফেললাম ওয়ান কাইন্ড অফ, মানে একটা ডেটাটা যেটা ফিল্টার করে আসলো এটাকে আমি টেবিল হিসেবে ট্রিট করছি, ওয়ান কাইন্ড অফ টেবিল। জয়েন করতে গেলে দুটো টেবিল লাগে, তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে এখানে জয়েন করতে গেলে দুটো টেবিল যেহেতু লাগে, সেই সূত্রে আমরা কি করলাম, আমরা সিম্পল আমরা একটা টেবিল ভার্চুয়ালি ক্রিয়েট করে দিলাম, একটা আউটপুট থেকে একটা টেবিল তৈরি হয়ে গেল। তাহলে এটাকে লিখতে গেলে কিভাবে লিখবো দেখলে বুঝতে পারবে। দেখো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ই কমা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ই, এখানে তোমরা স্টার দিতে পারো, এখানে তোমরা যে দুটো আমরা বেসিক আমরা যেহেতু এখান থেকে করছিলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি কমা দিয়ে সিলেক্ট ডিএনও, মানে উপরে যেটা লিখলাম এই পুরো কোয়ারিটাই আমি কপি করে এখানে পেস্ট করেছি। ওটা পেস্ট করতে গিয়েও আগেরটার ভুল হয়ে গেছিল, তো তোমরা দেখে বলে স্যার হট করে চেঞ্জ হয়ে গেল কেন, ওটা ভুল করে আগের টাইম পেস্ট করে দিয়েছিলাম, মানে কপি হয়নি। তো এই জিনিসটাই কপি করে আমি এই মধ্যে পেস্ট করে দিই, দেখো এর মধ্যে অ্যাজ ইট ইজ কপি করে পেস্ট করা আছে, আর এর নাম কি দিয়ে দিচ্ছি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর এভিজে। তাহলে আমি কি করলাম, এর একটা অ্যালিয়াসিং করে ফেললাম, ঠিক আছে? এখানে অ্যাজ দেওয়ার দরকার নেই, কেন কি এটা অ্যাজ দিলে এই জায়গাটা ভুল হয়ে যাবে, জাস্ট নর্মাল আমি এখানে মানে এটার নাম হয়ে গেল, মানে এই পুরো টোটাল জিনিসটা ভালো করে ভাবো, এই টোটাল যে কোয়ারিটা এখান থেকে যে আউটপুট পাবো সেই আউটপুটটাকে আমি এসে নাম কি ভাবছি, এর একটা নাম দিয়ে দিলাম যে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর এভিজে, ব্যাস। তার দুটো টেবিল আমাদের হিসাব মতন হয়ে গেল, একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্ট আন্ডারস্কোর এভিজে। এর আর অ্যালিয়াসিং করা যাবে না, এটাকে যদি তুমি অ্যালিয়াসিং করতে যাও আর অ্যালিয়াসিং এরকম ই ডি এরকম করতে পারবে না, এই জায়গাটা ডি লিখলে কিন্তু ভুল, এটা আউটপুট দেবে না, বলে রাখলাম। যখন তোমাদের কাছে যদি একটা টেবিল থাকে তুমি তার অ্যালিয়াসিং করতে পারো, যদি ধরুন আমাদের ডিপার্টমেন্ট ডিইপি টেবিল ছিল তার আমি ডি বলে অ্যালিয়াসিং করতে পারো, এমপ্লয় টেবিল আছে তাদের আমি করেছি। কিন্তু তুমি যদি একটা আউটপুট, তোমরা যদি এখানে একটা আউটপুটকে অ্যাজ আ টেবিল হিসেবে ট্রিট করছো, মানে এটা আউটপুট পাবে তুমি, সেটাকে তুমি সেই ডেটাটা আউটপুট ডেটাটা তুমি টেবিল হিসেবে ভাবছো, তখন তো আর একটা নাম দিতে পারো, সেই টেবিলটার ওয়ান কাইন্ড অফ ভেবে তোমরা টেবিলের নাম দিতে পারো, বাট এখানে কিন্তু কোনো অ্যালিয়াসিং করতে পারবে না। হয়ে গেল, লেখার পর কি লিখবে, ওয়্যার e.dno is equal to department underscore abj dot dno, মানে এমপ্লয়েড ডিএনও এর সাথে যে আন্ডারস্কোর এই ডিএনও যেটা ম্যাচ খাবে উইদিন দ্য টেবিল যে ডিএনও আছে এটা যদি ম্যাচ খায় সেইগুলোই আউটপুটে আসবে। প্রথমে এই আউটপুটটা করে দিই, তারপর ওই কন্ডিশনটা দেবো, ঠিক আছে? দেখো করে দেখলে ভালো করে দেখো, তাহলে কি কি আসলে দেখো আমাদের কি কি চলে এসছে, ভালো করে দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে এটাতে। তাহলে আমাদের তো এই টেবিলটা ছিলই, তো এই টেবিলের সাথে এমপ্লয় টেবিলের আমাদের একটা জয়েন করা হলো, যেখানে আমার ডিপার্টমেন্ট নাম্বার দুটো ডিপার্টমেন্ট নাম্বার সেম থাকবে। দেখো তারাই এসছে, দেখো মায়া চলে এসছে, তারপরে রাম চলে এসছে, এবং তাদের অ্যাভারেজ স্যালারিগুলোও রয়েছে। কিন্তু দেখো যখন জয়েন করা মানে কি টেবিল দুটো হয়েছে, জয়েন করা মানে কি দুটো টেবিলের সাথে দুটো টেবিল তাদের এই যেহেতু ডিপার্টমেন্ট তাদের সেম, তাহলে অ্যাভারেজ স্যালারিটাও এখানে কন্টিনিউয়াসলি দেখো সেমই আছে। দেখো এখানে সেম চারটের জন্য হবে, তারপর এখানে মানে অ্যাকচুয়ালি এই দুটো কিন্তু 102 101 দুটোর অ্যাভারেজ স্যালারি সেম ছিল অ্যাকচুয়ালি, 101 দুটোর এই 47 102 47, আর লাস্টেরটা হচ্ছে 41,500। তো এরকমভাবে তোমার ডেটাটা চলে এসছে। এখানে কিন্তু কোনো আমি এখনো আরেকটা কনসেপ্ট দিই, এটা দেখে তোমরা কি বুঝলে, এটা লেখা মানে কি হলো, আলটিমেটলি আমরা ওই জায়গায় চলে গেছি, মানে আমরা একটা সাব টেবিল তৈরি করেছিলাম, মানে একটা কোয়ারি চালিয়ে কিছু ডেটাকে একটা টেবিল হিসেবে ট্রিট করছি, করে আমরা জয়েন করলাম, এই অবধি কাজ কমপ্লিট। খুব ইম্পর্টেন্ট কোয়ারি এটা। তারপর আমরা কি করবো,
এর উপর জাস্ট কন্ডিশনটাকে এমবেড করে দেবো, মানে অ্যান্ড দিয়ে জাস্ট জুড়তে হবে, ওপরে কোয়ারিটাকেই একদম তলায় আমি কপি করে অ্যান্ড দিয়ে জাস্ট কি জুড়বো, যেটা বলা ছিল যে আমাদের এমপ্লয় ই ডট স্যালারি যাদের গ্রেটার দ্যান হবে কার, আমাদের অ্যাভারেজ স্যালারি থেকে, মানে অ্যাভারেজ যে টেবিলটা আছে, আমাদের টেবিলটা কি মানে অ্যালিয়াসিং করেছিলাম, মানে টেবিলের নাম দিয়েছিলাম, দেখো আমার নাম দিলাম ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে তা দরকার নেই, আমরা যেখান থেকে অ্যাভারেজ স্যালারি রাখলে হবে, বাট এই ডিপি আন্ডারস্কোর অ্যাভারেজ এটা হচ্ছে তোর তার নাম, ঠিক আছে। এই টেবিলটার নাম এখন আমরা মনে মনে ভাবছি ডিপি আন্ডারস্কোর আমাদের অ্যাভারেজ, তো এইটা ডট হচ্ছে আমাদের এই এভিজে স্যাল, মানে এখানে আমি অ্যালিয়াসিং করে দেখো এই অ্যাভারেজ স্যালের অ্যালিয়াসিং কি করা হয়েছে এভিজে স্যাল, তাহলে এভিজে স্যাল ডিপার্টমেন্ট ডিপি আন্ডারস্কোর এভিজে স্যাল ডট তোমার যে এভিজে আন্ডারস্কোর স্যাল করলেই কিন্তু আউটপুট পেয়ে যাবে। লিখে দিয়েছি, দিয়ে এন্টার মারবো, দেখো ডিটেলস চলে আসছে, অবভিয়াসলি আমরা এখানে স্টার দিয়েছি বলে ডিটেল আসছে। এবার যদি তোমরা ওই জায়গাটা শুধু নামগুলো দিয়ে দাও তাহলে সেইগুলো আসবে। দেখো রামের স্যালারি দেখো অনেক বেশি, আর দেখো দেখতেই পাচ্ছ অ্যাভারেজ স্যালারি অনেক বেশি 54,000, তার অ্যাভারেজ স্যালারি হচ্ছে আমাদের 38,000 থেকে বেশি, তাহলে সেই সূত্রে দেখো প্রত্যেকের ডিপার্টমেন্ট থেকে এসছে কিন্তু যাদের স্যালারি বেশি, তাহলে এবারে সে মতন আমি এখানে দুটো করেই রেখেছি, মানে প্রত্যেক ডিপার্টমেন্ট দুটো করে লোক রেখেছি, তাহলে একজন কম একজন বেশি, তাহলে সেগুলোই চারটেই আসা কথা। ইন ন্যাচারাল যাদের বেশি থাকবে তারা সবাই আসবে। রাভি হচ্ছে 102 ডিপার্টমেন্ট থেকে, ওদের মানে অ্যাকচুয়াল থেকে অনেক বেশি, তার যে স্যালারি যেটা আছে সেখান থেকে তারা 70,000 আর অ্যাভারেজ স্যালারি হচ্ছে 47,000, বেশিগুলোই আউটপুটে এসছে, দেখতে পেয়েছো। এবার তোমরা এখানে স্টারের জায়গায় যা যা দেবে এমপ্লয় নেম, এমপ্লয় আইডি, এমপ্লয় স্যালারি, সেইগুলোই আউটপুটে আসবে। এমপ্লয় যা আমি উপরে দেখালাম ওই থিওরি স্ক্রিনে, ওটাকেই তোমরা যদি চালাও, মানে জাস্ট এখানে চালাও তোমরা, কিন্তু সেইগুলো কিন্তু একটা আউটপুট হবে। খুব ইম্পর্টেন্ট কোয়ারি ছিল বলে আমি ধরে জিনিসটা দেখালাম, তোমরা এটাকেই চালাতে পারো, ই ডট এনএনও এরকম চালালে কিন্তু জিনিসটা পুরোটাই তোমাদের চলবে, সেইগুলোই আউটপুটে দেবে। আমি ওখান থেকে জাস্ট কপি করে ওই স্ক্রিন থেকে আমি যেখানে পেস্ট করে তোমায় দেখাবো, জাস্ট একই জিনিস, জাস্ট আমি তিনটে জিনিসের ডিসপ্লে করছি। এখানে একটু একটা ভুলটা কেন আসছিল বলে দিয়ে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর দেখো এই যেটা নিচে চলে গেছে, এইভাবে জিনিসটা কোয়ারি লিখলে হবে না, সেক্ষেত্রে যে এসকিউএল নট প্রপারলি এন্ডেড আমি পড়ার চেষ্টা করলাম, ওটাও হলো না, তাই জন্য আমি ফের আমি রিফাইন্ডভাবে এটাকে করলাম। দেখো এবার দেখো তাই আসছে আউটপুটটা, দেখো শুধু যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো আসছে, ওপরে দেখো সব আসছিল, এর মধ্যে সব আসেনি, যেটুকু আমি বললাম সেইটুকুই আমার আউটপুটে এসছে। এই বেসিক ছিল, এই যে বেসিক আইডিয়াটা, এই কোয়ারিটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি বলছে ভালো করে দেখলে বুঝতে পারবে, একদম সেম প্রশ্ন, এটা 2022-এর প্রশ্ন, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমরা যদি দেখো যেখানে তোমাদের দুটো টেবিল বলে দিয়েছে সেম, ওই এমপ্লয় বলে টেবিল বলে দিবে ইআইডি, ইনেম, স্যালারি আর ডিপার্টমেন্ট আইডি। দেখো আমি যে প্রশ্নটা এখন করালাম হয়তো সেই প্রশ্নটা এখানে আছে, দেখলে বুঝতে পারবে। আর এখানে ডিপার্টমেন্ট বলে ডিইপিটি আছে, যেখানে ডিপার্টমেন্ট আইডি, ডিনেম আর লোকেশন, মানে এক্স্যাক্টলি আমার যে টেবিলটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে তোমায় দেখালাম সেই টেবিলটারই এখানে দিয়েছে। বলছে ফাইন্ড দ্য এমপ্লয় নেম অফ দ্য এমপ্লয় হু আর গেটিং সেকেন্ড হায়ার স্যালারি। এটা আমি যখন নেক্সটের সাব কোয়েরি করিয়েছিলাম, যারা ভিডিওটা দেখোনি, ভিডিও নাম্বার 23 পার্ট 23-তে এখানে এটা কভার করেছি আমি, পার্ট 23-তে আমি এটাকে কভার করেছি, যেখানে প্রথম প্রশ্ন এটাই ছিল যে কিভাবে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি বার করতে হয়। হাইয়েস্ট স্যালারি বার করা খুব ইজি, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট স্যালারি বার করা খুব ডিফিকাল্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেম অফ দ্য এমপ্লয় যে কিনা সেকেন্ড হাইয়েস্ট স্যালারি পাচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম বা ওখানে পড়িয়েছিলাম। তো তোমরা যদি যারা দেখোনি, আমি বলবো একবার ওই ভিডিওটা করতে পারো, আমি কোয়ারিটা লিখে দিচ্ছি, বাট বোঝানোর যে পুরো এক্সপ্লেনেশনটা কিন্তু আমি পার্ট 23 বারবার বলছি। আমাদের নেক্সটেড সাব কোয়ারি বলে একটা আমার, বা নেক্সটেড কোয়ারি বা সাব কোয়ারি বলে আমার একটা ভিডিও আছে পার্ট 23 এই প্লেলিস্টের মধ্যেই। তোমরা যদি প্লেলিস্ট যদি অ্যাক্সেস করতে হয় তোমরা চলে যাও, তোমাদের ডিসক্রিপশনে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টে কিন্তু এটা আছে, তো এটা গিয়ে একবার দেখে নাও। আমি ডাইরেক্ট কোয়ারিটার অ্যান্সার আমি লিখে দেবো, মানে দেখিয়ে দেবো যে যারা সেকেন্ড হায়ার স্যালারি কে পাচ্ছে, তাহলে বুঝতে পারবে। এটা আমি করে দেবো, একবার তিনটে পড়ে নাও, প্র্যাকটিক্যালে গিয়ে, যেহেতু এটা একই টেবিল আছে, প্র্যাকটিক্যালে গিয়ে আউটপুট দেখিয়ে দিচ্ছি, থিওরি দিকে লেখার কোনো দরকার নেই। বলছে ফাইন্ড দ্য এমপ্লয় হু আর গেটিং মিনিমাম স্যালারি, ডিটেলস বার করতে হবে যারা মিনিমাম স্যালারি পাচ্ছে। মিনিমাম স্যালারি যেটা, এটা হতেই পারে না, অনেক লোক মিনিমাম স্যালারি ধরে নাও, একটা টেবিল থেকে মিনিমাম স্যালারি ধরে নাও, হাইপোথেটিক্যালি বলছি 10,000 হচ্ছে মিনিমাম স্যালারি, কারা মিনিমাম স্যালারি পাচ্ছে, এটাও কিন্তু নেক্সটেড সাব কোয়ারির প্রশ্ন, ঠিক আছে। তো তাহলে সবগুলো তাদের ফাইন্ড দ্য এমপ্লয়িজ, তার ডিটেলস প্রিন্ট করতে হবে যারা মিনিমাম স্যালারি, এটাও কিন্তু নেক্সটেড সাব কোয়ারির প্রশ্ন কিন্তু, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে নেম দ্য এমপ্লয় হু আর ওয়ার্কিং ইন সিএস ডিপার্টমেন্ট। অ্যাকচুয়ালি এখানে সিএস বলে ডিপার্টমেন্ট কিছু নেই, তুমি এটাকে জাস্ট আমাদের আউটপুটে দেখবো। তো আমার টেবিলে কোনো আইটি ধরে নাও, সিএসটা আইটি ধরে নাও, অ্যাকচুয়ালি সিএস বলে কম্পিউটার সায়েন্স, আর আইটি মানেও কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, একই ব্যাপার। এবং ডিপার্টমেন্টে কাজ করে and have salary greater than 10,000, দুটোকে একসাথে রেখেছে, 10,000-এর বেশি এবং তোমার সিএস ডিপার্টমেন্টে কাজ করে। খুবই সোজা কোয়ারি, এটা একটা দুটো করে টাফ দিচ্ছে, একটা করে ইজি মোটামুটি দিচ্ছে, দেখতে পাচ্ছ। মানে সেকেন্ড হায়ার স্যালারি ফাইন্ড আউট করা, আমি এটুকু বলবো এই বছরও কিন্তু তোমাদের সেকেন্ড হায়ার স্যালারি কিন্তু দিতেই পারে, আর সেকেন্ড হায়ার স্যালারিটাই খুব ইম্পর্টেন্ট। নেম অফ দ্য এমপ্লয়,
হু ইজ গেটিং দ্য সেকেন্ড হাইয়েস্ট স্যালারি। নর্মাল হাইয়েস্ট তো কোনো ব্যাপারই না, তোমরা পারবে, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট স্যালারি করতে গেলে কি হয়, প্রথমে হাইয়েস্ট ফাইন্ড আউট করতে হবে, সেখান থেকে বাদ দিয়ে রিমেনিং যেগুলো পড়ে আছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম স্যালারি কি আছে সেটা বার করতে হবে, এবং সেটাকে গিয়ে আবার ইকুয়াল করে কিন্তু পাবে, মানে এইভাবে জিনিসটা আসবে। চলো প্র্যাকটিক্যালি গিয়ে একদম স্ক্রিনে দেখবো আমরা, তিনটেই করবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, আমরা ডাইরেক্ট এখানে কি করবো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়টাকে আমরা লিখে নেবো, ওটা প্রথমে এমপ্লয় ডেটাটা দেখে নেবো, ঠিক আছে। তাহলে বলো হাইয়েস্ট স্যালারি কে পাচ্ছে, স্ক্রিন থেকে দেখে তোমরা মনে মনে বলো। তাহলে 70,000 রাবি সব থেকে হাইয়েস্ট স্যালারি পাচ্ছে। যদি আমি নর্মাল কোয়ারি যদি হাইয়েস্ট স্যালারি রেসপেক্টে করতাম, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট যদি ডিটেলস আমি চাইতাম, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ওয়ার স্যালারি ইজ ইকুয়াল টু সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়, এইভাবে কিন্তু আমরা যদি লিখি তাহলে আমাদের রাবি ডিটেলস পুরো চলে আসবে। মানে এটা ম্যাক্সিমাম স্যালারি ফাইন্ড আউট করা খুবই ইজি, এটাও কিন্তু এটা নেস্টেড সাব কোয়ারির প্রশ্ন। বাট সেকেন্ড হাইয়েস্ট যখনই আমরা স্যালারি যখনই ফাইন্ড আউট করতে হবে, তাহলে তোমার ফার্স্ট হাইয়েস্টকে বাদ দিতে হবে। মানে উপরের প্রশ্নটাই যদি আমি এরকম রাখি, প্রথমে ম্যাক্স হাইয়েস্ট পেয়ে গেলাম, তাহলে আমাদের সেকেন্ড হাইয়েস্ট বার করতে গেলে আমাদের ম্যাক্স হাইয়েস্ট কিন্তু এখান থেকে আমাদের প্রথমে ডিটেলস বার করে এমপ্লয় যারা কিনা এটা পাচ্ছে না, দেখো আমি যদি এখানে দিই, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় বাট স্যালারি নট ইকুয়াল টু ম্যাক্সিমাম স্যালারি, মানে ম্যাক্সিমাম স্যালারি যে পায় তাকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে কি আছে, তাহলে এইগুলো আছে। তাহলে দেখো 70,000 জাস্ট রাবিরটা নেই, ঠিক আছে, রাবি কনসেপ্টটা নেই, রাবিকে বাদ দিয়ে সবই এসছে যদি ভালো করে দেখো। এবার তারপরে যদি জাস্ট এই স্যালারির মধ্যে আমরা যদি এখান থেকে ম্যাক্স স্যালারি ক্যালকুলেট করে দিলে কি হবে, যদি এখানে লিখে দিই সিম্পল ধরে নাও, এখানে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়, মানে আমরা যে রিমেনিংটা পাচ্ছিলাম, মানে এই নট ইকুয়াল টু বাদ দিয়ে আমাকে ডেটাটা এই আসছিল, এদের মধ্যে ম্যাক্সিমাম স্যালারি কে আছে যদি ভালো করে দেখো, সেই হচ্ছে তো 60,000, সেই হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, ফার্স্ট হাইয়েস্ট 70,000 আর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পূজা পাচ্ছে যেখানে 60,000। যেই আমি এই কোয়ারিটা লিখবো, লিখে যেই রান করাবো দেখবে আমার 60,000 এসে গেছে। এবার এটাকেই পরে পাঠিয়ে দেবো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় বা স্যালারি ইজ ইকুয়াল টু করে পাঠিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। পুরো এই কোয়ারিটার মধ্যে দুটো কোয়ারিকে পেস্ট করে দেখো, এই কোয়ারিটা কপি করলাম, তোমাদের বলতে বলতে দেখো, এটাকে কপি করলাম, Ctrl+C করে এখানে Ctrl+V করলাম, হয়ে গেল, ইকুয়াল টু আছে। আর তার সাথে আমি এই কোয়ারিটাকে এজ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো, কিন্তু দুটো ব্র্যাকেট থাকবে, কিন্তু Ctrl+C করলাম, এখানে একটা ব্র্যাকেট আমরা দেবো, দিয়ে এখানে পেস্ট করে দেবো, দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দেবো, ব্যাস। দিয়ে আমরা যে এন্টার মারবো দেখো পূজার ডিটেলস চলে এসছে তো। এইভাবে আমরা কি পেলাম, সেকেন্ড হাইয়েস্ট স্যালারি পেয়ে গেছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি বুঝিয়েছি, বারবার বলছি, পার্ট 23 চলে যাও যদি এটা আরো জানতে হয় ডিটেলসে, আমি ওখানে করিয়েছি, এখানে তাড়াহুড়ো করে বলে দিলাম যদিও, কারণ এটা আর বড় করবো না লেকচারটা, তোমরা একবার ওখানে গিয়ে দেখো, বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন ছিল যে মিনিমাম স্যালারি যারা পাচ্ছে তাদের ডিটেলসটা শো করো। আগে প্রথমে দেখো মিনিমাম স্যালারি কে পাচ্ছে, আগে প্রথমে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় করে আগে দেখো কে কি কি পাচ্ছে, এমপ্লয় করে মিনিমাম স্যালারি কি আছে চোখে দেখে বলো। চোখে দেখে বললে আমরা 23,000, মানে মায়া পাচ্ছে সব থেকে কম স্যালারি, খুব যদি ভুল না বলি, তাহলে আমাদের গল্পটা একই হবে যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়, মানে এই কোয়ারিটা লিখে দিলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই, জাস্ট এই কোয়ারিটা ম্যাক্সের জায়গায় মিন করে দেবো। এখানে আমাদের কি বলে ডিটেলস বার করতে বলেছে এমপ্লয়েড যারা কিনা মিনিমাম স্যালারি পাচ্ছে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে আমরা জাস্ট ম্যাক্স ছিল এখানে মিন করে দেবো, তাহলেই তো হয়ে গেল, ম্যাক্সের জায়গায় জায়গাটা মিন করে দিলেই গল্প শেষ হয়ে যাবে। করে এন্টার মারবে, দেখো মায়া ডিটেলস চলে এসছে। আর ওখানে লাস্ট কোয়ারিতে কি ছিল, সিএস ডিপার্টমেন্টে কাজ করছে আর স্যালারি পাচ্ছে 10,000 বেশি, আমি ওখানে আইটি করে দিই, আর সিলেক্ট পাবো না, এখানে আমরা আইটি করে দিই। এখানে কিন্তু তুমি দেখলে এই বছরটা 2022-এর প্রশ্ন, খুব যদি ভুল না বলি, এখানে কিন্তু একটা টেবিলের উপর 3টে কোয়ারি দিয়েছে, কিন্তু কোয়ারির লেভেলটা ভালো ছিল, দুটো কোয়ারি লেভেলই, একটা কোয়ারি লেভেল তো খুবই ভালো। ইনার সেকেন্ড হাইয়েস্ট বার করতে গেলে খুবই ডিফিকাল্ট, মানে থার্ড হাইয়েস্ট দিতে পারে, যখন কোয়ারিটা আরো 3বার হয়ে যাবে, এই জিনিসটাকে আরো 3বার লিখলে থার্ড হাইয়েস্ট হয়ে যাবে। ফার্স্ট হাইয়েস্ট পেলে, সেকেন্ড হাইয়েস্ট পেলে, থার্ড হাইয়েস্ট, এইভাবেই চলতে থাকবে, ফোর্থ হাইয়েস্ট, এইভাবে বললে তোমাদের বারবার লিখতে হবে আর কিছু না। তো মোস্ট প্রবলি সেকেন্ড হাইয়েস্ট অব্দি দেয়, কখনো থার্ড হাইয়েস্টও দিতে পারে, বলে রাখলাম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই কোয়ারিটা করতে গেলে একটা জিনিসের মাথায় আসলো, যে জিনিসটা আমি এক্ষুনি বললাম যে একটা টেবিল থেকে যে তা না, একটা টেবিল থেকে না, দেখো ডিপার্টমেন্টের নামটা আমাদের ডিপার্টমেন্ট টেবিলে আছে, তো আমাদের তো এমপ্লয় টেবিলে নেই, এখানে তো বড় প্রবলেম হয়ে গেল, আমরা এইভাবে করতে পারবো না। একটা টেবিল থেকে কোয়ারি না, দেখো লাস্টেরটাও কিন্তু দুটো টেবিল, মানে জয়নিং কোয়ারি আছে, ডিপার্টমেন্টের নাম হবে সিএস আর স্যালারি পাবে 10,000, স্যালারিটা তো আমরা এমপ্লয় থেকে পেয়ে যাচ্ছি, বা ডিপার্টমেন্টটা কি করে পাবো, ডিপার্টমেন্টটা কিন্তু পাবো না আমরা। তো এখানেই মেন গল্প কিন্তু এখানেই চলে আসলো। তাহলে আমরা কি করবো, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমাদের দুটো টেবিলকে জয়েন করতে হবে। তো সেই সূত্রে আমরা এমপ্লয়কে ই দিয়ে মার্ক ডাউন করো, আর এখানে আমরা ডিপার্টমেন্টকে ডি দিয়ে মার্ক ডাউন করি, করে প্রথমে আগে জয়েন করে নাও, জয়েনিং ক্লজ লিখতে হবে যে E.DNO, আমাদের তো সব ছিলই মোটামুটি, ওটা তোমরা ওখান থেকে দেখে নেবে ডিপার্টমেন্ট কি কি দিয়েছে, প্রশ্নে কি দিয়েছে, আমি জাস্ট কোয়ারিটা বলে দিলাম। এখানে EMP আইডি আছে, এখানে DPT আইডি আছে, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে। আমি ওখানে DNO ইউজ করছি, ENO আর DNO ইউজ করছি, কিন্তু এখানে কিন্তু একবার দেখে নেবে, এখানে DNO ইউজ করছি, যেহেতু আমার টেবিলে DNO আছে বলে তাই তো আমি DNO দিয়ে দেখাবো নিশ্চয়ই না, তোমরা যখন ব্যবহার করবে তোমরা ওইভাবে করে দেবে। তো যাই হোক, এটা আপাতত রাখি। তো দেখতে পেলে এখানে সবগুলো আমাদের আগে জয়েন হয়ে গেছে। জয়েনের পর আমাদের কন্ডিশন দিতে হবে, যেখানে হচ্ছে আইটি আছে
আর 10,000-এর বেশি, সবই 10,000-এর বেশি অ্যাকচুয়ালি সবগুলোই চলে আসবে। এখানে আমার অ্যান্ডে দেবে, অ্যান্ড জয়নিংয়ের কোয়ারির পর অ্যান্ডে দেবে যে আমাদের যে ডিপার্টমেন্ট ডি নেম যেটা আছে, ওখানে কিন্তু ডিপার্টমেন্ট নেমের কিন্তু এটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ডিপার্টমেন্ট নেম কিন্তু ডি নেমই আছে, অসুবিধা নেই। দেখো কলমের নামগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে, আর কিছু না। আইটি অ্যান্ড এবং আমাদের কি আছে, স্যালারি কিন্তু কোথাও স্যালারি ছিল, এখানে আমারটাও স্যালারি আছে। স্যালারি এখানে আমাদের গ্রেটার দ্যান 10,000 বলেছে, তাহলে আমি এখানে 10,000 সবই 10,000 বেশি আছে। এন্টার বলে দেখো দুটোই আসবে আমার। আইটিতে যে দুজন কাজ করে সেই দুজনই কিন্তু আইটির কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার তোমাদের তো এখানে লিস্ট অল দ্য এমপ্লয়িজ বলেছে নাকি, একবার প্রশ্ন দেখে নেবে কি বলেছে, নেম অফ দ্য এমপ্লয়ি বলেছে, কিন্তু তাহলে নেম অফ দ্য এমপ্লয়ি যদি দেবে, এখানে অল তো দেবে না, তাহলে এই কোয়ারিটাকেই আমি চেঞ্জ করে দেবো। এখানে জাস্ট স্টারের জায়গায় কি করে দেবে, এমপ্লয়ি নেম ই নেম, ঠিক আছে, যেটা তোমাদের থাকবে সেইভাবে করবে। দেখো শুধু রাম আর মায়া আসছে, যা থাকবে জিনিসটা তাই করবে। দেখো এখানেও তোমাদের ই নেম ছিল, ঠিকই আছে, আমি এটা করিয়ে দিলাম। সেকেন্ড আমাদের সেকেন্ড কোশ্চেনটা আমাদের কমপ্লিট। চলে যাই আমরা থার্ড কোশ্চেনের দিকে। থার্ড আর ফোর্থ প্রশ্নটা আমাদের 2021 থেকে কি 2020 থেকে মোস্ট প্রবাবলি এসছে প্রশ্নটা। তো সেই সূত্রে দাঁড়িয়ে 2021-এর প্রশ্ন, খুব যদি ভুল না বলি, 2022 তো আমরা এর আগে সলভ করলাম, 2020ও সলভ হয়ে গেছে, এটা 2021 থেকে মোস্ট প্রবাবল এসছে কোশ্চেনটা। একবার তোমরা আমার ঠিক মনে নেই, একবার তোমরা যখন যদি তোমাদের কাছে কোশ্চেন থাকে তোমরা একবার এখন থেকে দেখে নিতে পারো। তো দুটো প্রশ্নই ছিল আমাদের এই 2021-এ এসকিউএল-এ, ক্যালকাটা ইউনিভার্সিটির রেসপেক্টে। তো আমাদের কি দিয়েছে দেখে নাও। তা প্রথমে এখানে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, কনসিডার রিলেশন স্কিমা বলে, যেখানে এমপ্লয়ি বলে টেবিল আছে, তার মধ্যে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আছে। প্রজেক্ট বলে টেবিল আছে, এখানে প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম আর ডিপার্টমেন্ট আইডি আছে। প্রজেক্ট বলে টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডি আছে, এবং ডিপার্টমেন্ট বলে একটা টেবিল আছে, যেখানে ডিপার্টমেন্ট আইডি, নেম আর লোকেশন আছে। বা ভালো কথা, তিনটে টেবিল দিয়ে দিয়েছে, গল্প কিন্তু খুব সুন্দর এসে গেছে। আমি এটা থিওরিটিক্যালি করাবো, প্র্যাকটিক্যালি আর করাবো না, কারণ প্র্যাকটিক্যালি আমাদের প্রজেক্ট বলে আর টেবিল বানানো নেই, তার কোনো ডিটেলসও নেই, সেই সূত্রে আমি এটা থিওরিটিক্যালি দুটো কোয়ারি করিয়ে দেবো, থিওরিতে করিয়ে দেবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, অ্যান্সার বাই অ্যান্সার জিনিসটা করিয়ে দেবো। তাহলে এবার গল্পটা কি বলেছে, যে 1 বলেছে রিট্রিভ দ্য নেম অফ অল এমপ্লয়, নাম চেয়েছে, হু ওয়ার্ক ইন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। তাহলে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট করতে গেলে কি ডিপার্টমেন্টের সাথে আমাদের মানে জয়েন করতে হবে, মানে এমপ্লয়িকে জয়েন করতে হবে ডিপার্টমেন্টের সাথে, আর সেখানে আমাদের এমপ্লয় নেম চাইবে, ঠিক আছে। তা আমি তলায় তলায় লিখছি অ্যান্সারগুলোকে। কোয়ারিটা কি হবে দেখো, সিলেক্ট ই নেম ফ্রম এমপ্লয়ি, তাহলে আমাদের ই নেম বলেছে, তাই আমাদের নেম বলেছে, তা ই নেম, কেন আমাদের অ্যালিয়াসিং করেছি দেখো, তো ই নেম আমরা আউটপুটে আসবে, from employee and department D, where E.dpid মানে ডিপার্টমেন্ট আইডি is equal to D.dpid, ঠিক আছে, and D name is equal to কম্পিউটার সায়েন্স, ডিপার্টমেন্ট নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স। একটা কথা বলছি, এই যে স্ট্রিং এর মধ্যে যে যদি কোনোদিন কোনো স্ট্রিং নিয়ে কম্পারিজন করো, মানে স্ট্রিং রিলেটেড, তখন কিন্তু এক্স্যাক্ট সেম লিখবে, কিন্তু যেটা কোশ্চেনে দেওয়া আছে, এই সি বড় হাতে তাই সি বড় হাতে দিয়েছি, এস বড় হাতে তাই এস বড় হাতে, এক্স্যাক্ট দেবে, এক্স্যাক্ট ম্যাচ না হলে কিন্তু আমাদের কিন্তু আউটপুট তোমরা পাবে না, মানে প্রশ্নটা ভুল হয়ে যাবে। সি ছোট হাতে দেবেই না, যেরকম ভাবে বলে দেবে সেরকম ভাবে তোমরা একদম এক্স্যাক্টলি করবে। সেকেন্ড কি বলছে, যে লিস্ট দ্য নেম অফ দ্য এমপ্লয় হু ওয়ার্ক ইন আইওটি প্রজেক্ট, আইওটি প্রজেক্টে যারা কাজ করছে তাদের নামগুলোকে চেয়েছেন। ভালো কথা, আইওটি প্রজেক্ট মানে গল্পটা একই হবে, জাস্ট আমরা আমাদের নেমই দেবো, আমরা এমপ্লয়ি থেকে প্রজেক্ট পি করে দেবো, আর ওখানে কি করব, ডিপার্টমেন্ট আইডির সাথে আমাদের E.ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু P.ডিপার্টমেন্ট আইডি থাকবে, আর এখানে পি নেম কি হয়ে যাবে, আইওটি হয়ে যাবে। তাহলে আমি কোয়ারিটা তলায় লিখে দেখাচ্ছি, চিন্তার বিষয় নেই, কোয়ারিটা তলায় লিখে ফেলেছি, দেখতে পাচ্ছ যে সিলেক্ট E.ইনেম ফ্রম এমপ্লয়, কমা প্রজেক্ট পি, এমপ্লয় ই, কমা প্রজেক্ট পি, ওয়্যার E.dpid ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট.ডিপার্টমেন্ট আইডি, ওয়্যার পি নেম ইজ ইকুয়াল টু আইওটি। খুব সিম্পল কোয়ারিটা, কিন্তু খুব একটা টাফ না, ঠিক আছে, খুব ইজি লেভেল কোয়ারি ছিল, মানে জয়নিং কোয়ারি বাট ইজি লেভেল, খুব একটা কমপ্লেক্স ব্যাপার নেই। তো পরেরটা কি বলেছে, যে লিস্ট দ্য প্রজেক্ট অফ কম্পিউটার সায়েন্স রানিং অ্যাট কলকাতা। তাহলে প্রজেক্টগুলো কম্পিউটার সায়েন্সের হবে যেগুলো কলকাতায় চলছে, কোন কোন প্রজেক্ট কম্পিউটার সায়েন্সের যেগুলো কলকাতায় চলছে। ভালো কথা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, তারপরে ভালো করে ভাবো, তাহলে আমাদের কি কোথায় কোথায় টানতে হবে, আমাদের প্রজেক্ট আইডি আছে, প্রজেক্ট নেম আছে, আর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। প্রজেক্টের ডিটেলসটাই লিস্ট দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টের নামও হতে পারে, প্রজেক্টের ডিটেলসের কথা বলছে। প্রজেক্ট যে টেবিলটার মধ্যে ভালো করে অ্যানালিসিস করলে কি কি ভাববে দেখো, একটু দেখলে এখানে বুঝতে পারবে। প্রজেক্ট টেবিলটার মধ্যে আমাদের আছে প্রজেক্টের আইডি, ধরে নাও পি আইডি দিলাম, আর ধরে নাও পি নেম দিলাম, আর হচ্ছে ধরে নাও আমাদের ডিপার্টমেন্ট আইডি। ভালো কথা, দেখো ডিপার্টমেন্ট আইডি থেকে আমরা কি কি পাবো, ডিপার্টমেন্ট নেম পেয়ে গেলাম। তো ডিপার্টমেন্ট নেম কি বলেছে, প্রজেক্ট হবে কম্পিউটার সায়েন্সের,
ভালো কথা। আর লোকেশন হবে কলকাতা। তাহলে মানে কি হবে, আমাদের প্রজেক্টের নামটা ধরো ডিসপ্লে করব, জয়েন করব কার সাথে, আমরা জয়েন করব হচ্ছে ডিপার্টমেন্টের সাথে, যেখানে ডিপার্টমেন্টের নেম কলকাতা হবে, এই সরি ডিপার্টমেন্টের নেম হবে কম্পিউটার সায়েন্স, আর লোকেশন হবে কলকাতা। মানে আমাদের ডিসপ্লে করব প্রজেক্ট নেমকে, আর কন্ডিশন কোথায় দেবো, ডিপার্টমেন্ট টেবিলে দেবো, জয়েন করে নেবো দুটো টেবিলকে, প্রজেক্ট আর ডিপার্টমেন্টকে জয়েন করে নিলাম, নেমে কন্ডিশন দেবো ডিপার্টমেন্ট নেম এবং লোকেশনের উপর। ডিপার্টমেন্ট নেম হবে কম্পিউটার সায়েন্স আর রানিং হবে ইন কলকাতা। তাহলে তলায় কোয়ারিটা দেখে নাও একবার। তো কোয়ারিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সিলেক্ট পি নেম, ঠিক আছে, সিলেক্ট পি নেম বলেছিলাম প্রজেক্টের নাম, লিস্ট অফ প্রজেক্ট মানে প্রজেক্ট নামই ধরে নাও, ফ্রম প্রজেক্ট পি, প্রজেক্ট অ্যালিয়াসিং করলাম পি দিয়ে, ডিপার্টমেন্টকে অ্যালিয়াসিং করছি ডি দিয়ে, যেটা যেখানে পি ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি অ্যান্ড ডি ডট নেম ইজ ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স। এখানে একটা কথা বলছি, এখানেও ডি ডট নেম করে দেয় ফার্স্ট কোয়ারিটা, ডি ডট নেম, কেন এটা ডি নেমটা কোথায়, ডিপার্টমেন্ট টেবিল থেকে, তাই অ্যালিয়াসিং করেছি ডি দিয়ে, তো ডি ডট ডি নেম হবে কম্পিউটার সায়েন্স আর লোকেশন হবে আমাদের কলকাতা। তো তিনটে কোয়ারি করিয়ে দিলাম। একটা কথা বলবো, এটা মুছে দেবো কোয়ারিগুলো, তো তোমরা এই কোয়ারিটা খাতায় লিখে নাও, ঠিক আছে, যারাই দেখছো এটা মুছে দেবো, এটা খাতায় লিখে নাও। তো 3 নম্বরের প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 4 নম্বরের প্রশ্নে চলে এসেছি, লাস্ট প্রশ্ন আমাদের লেকচার। এটা করলে আমাদের লেকচার কমপ্লিট। জানি লেকচারটা অনেকটা বড় হয়ে গেছে, মানে এইটুকু বললাম যে তোমাদের কিন্তু এইগুলো পুরো দেখে নিলে তোমাদের আশা করি পরবর্তী যারা 2023-এ 24-এ যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। পরীক্ষার বেশি সময় নেই, একদম আর একটা মাসই বাকি মোটামুটি তোমাদের পরীক্ষা আসতে। তো এগুলো দেখে নিলে তোমাদের অ্যাটলিস্ট 10 নম্বর সিকিউর হয়ে গেল, মানে ডেটাবেস থেকে মানে পাস করার কনসেপ্টটা যদি ভাবো 10 নম্বর সিকিউর হয়ে গেল। আমার প্লেলিস্টে আমাদের নর্মালাইজেশন কনসেপ্ট পুরো কমপ্লিট হয়ে গেছে, আমাদের বেসিক এসকিউএল কোয়ারি পুরো কমপ্লিট, মানে অ্যাটলিস্ট পাস করতে তোমাদের কেউ আটকাতে পারবে না যদি এগুলো ভালো করে তোমাদের ক্লিয়ার থাকে। নর্মালাইজেশন থেকে ছাকা 10 নম্বর আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি, নর্মালাইজেশন, ক্লোজার অফ অ্যাট্রিবিউট, লসলেস ডিকম্পোজিশন, তো এইসব থেকে একদম ডিটো প্রশ্ন চলে আসছে উইথ দা আমাদের এখানকার কনসেপ্ট। তো এইগুলো একবার দেখে নিলে কোনো প্রবলেমই নেই আমি মনে করি। যাই হোক, লাস্ট প্রশ্ন কি বলছে যে তোমাদের একটা রিলেশনাল টেবিল তোমাদের দেওয়া রয়েছে দ্য ফলোইং কোয়ারিজ, যেখানে এমপ্লয় টেবিলের মধ্যে থাকে আমাদের আছে এসএসএস নাম্বার, মানে ধরনের এমপ্লয় নাম্বারের কথা বলছে, নেম, এটা কমাটা ওরা হয়তো মিস আউট করেছে, ডিপার্টমেন্ট এবং স্যালারি দিয়ে দিয়েছে। ভালো কথা, এটা সিঙ্গেল টেবিল কোয়ারি আছে, যেমন 5টা কোয়ারি এক এক নম্বর করে এসেছিল, বলে দিচ্ছি পার কোয়ারি 1 মার্কস করে ছিল, তাহলে 1 into 5 হচ্ছে 5। এটা 5 নম্বরের প্রশ্নতে এসেছিল, ঠিক আছে। এটা 2000 বারবার বলছে 2021 সালের প্রশ্ন, আর এটা এই প্রশ্নই কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের দুটো প্রশ্ন এসেছিল কোয়ারি থেকে। আলটিমেটলি প্রত্যেক বছরই 19-20 করে ঘুরিয়ে কিন্তু 10 নম্বরে কিন্তু কোয়ারি দিয়ে দিচ্ছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি। সেই সূত্রে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে বিলং করছো, বারবার বলছি তোমরা এরকম ধাঁচের জিনিসগুলো যদি ভালো করে দেখে যাও তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ফার্স্টের কোয়ারিটা কি বলছে, লিস্ট অল দ্য এমপ্লয়িজ, যখন অল দ্য এমপ্লয়িজ বলবে স্টার দিয়ে দেবে, চোখ বুঝে স্টার দিয়ে দেবে, হুজ নেম স্টার্ট উইথ লেটার এল। আশা করি এটার নতুন কিছু না, আমরা উপরেও দেখেছি যে যাদের নাম এল দিয়ে শুরু হচ্ছে সেগুলো তোমরা আউটপুটে হবে। দেখো তোর একটা ঝোপ করে নিচে আমি লিখে দিচ্ছি, নিচে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়্যার নেম লাইক দিয়ে এল পার্সেন্টেজ দিয়ে দেবে, নেম স্টার্ট হবে এ নেম ইজ ইকুয়াল টু ওয়্যার আমরা কন্ডিশন দিই লাইক দিয়ে আমরা এল পার্সেন্টেজ দিয়ে আমরা করে দেবো। লাইক অপারেটর, এটা ভালো প্রশ্ন। বলছে ফাইন্ড দ্য মিনিমাম স্যালারি গিভেন টু দ্য এমপ্লয়ি ইন ইচ ডিপার্টমেন্ট ওয়াইজ মিনিমাম স্যালারি, বুঝতেই পারছো। তাহলে এই প্রশ্নটা করার জন্য আমরা যে টেবিলটা করেছিলাম সেই টেবিলটা একবার আমরা ফোকাস করি, তাহলে প্র্যাকটিক্যালি ভিউ করলে আমরা বুঝতে পারবো। তো আমাদের কাছে মোটামুটি একটা এমপ্লয় বলে টেবিল আছে, তাহলে আমরা এটা লিখি একটুখানি। তো তোমাদের এই একই ব্যাপার ভাবো যে ধরো এমপ্লয় এরকম টেবিল রয়েছে যেখানে তোমার ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্টের নাম নেই যদিও, এখানে ডিপার্টমেন্ট আইডি আছে, তো ওখানে ডিপার্টমেন্ট নাম হয়তো ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্ট নামের কথাই বলেছে ওটা। তো সেই সূত্রে গেলে আমরা যদি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ মিনিমাম স্যালারি যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে কিন্তু করতে পারবো, কোনো অসুবিধা নেই। সিম্পল আমরা কি করবো, জাস্ট এই কোয়ারিটা লিখবো যে সিলেক্ট আমরা ডিপার্টমেন্ট নাম্বার বা ডিপার্টমেন্ট ওয়াইজ বলতে পারি, মানে ওখানে ডিপার্টমেন্ট থাকবে, এখানে ডিপার্টমেন্ট নাম্বার কমা মিন স্যালারি ফ্রম এমপ্লয় গ্রুপ বাই আমাদের ডিএনও করলেই হয়ে যাবে। যেখানে সিলেক্ট ডিএনও কমা মিন স্যালারি ফ্রম এমপ্লয় গ্রুপ বাই ডিএনও, দেখতে পাচ্ছ। তাহলে মিনিমাম স্যালারিগুলোই এসছে, ভালো করে দেখো, প্রত্যেক ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারি। তো এই কোয়ারিটাই আমরা ওখানে রিপ্লেস করে দেবো কি দিয়ে, ওখানে আমরা মিন স্যালারি তো রাখবোই, ওখানে আমরা ডিএনওটাকে আমরা ডিপার্টমেন্ট দিয়ে রিপ্লেস করে দেবো, আর কিচ্ছু না। সিলেক্ট ডিপার্টমেন্ট বললাম, ডিএনওটাকে ডিপার্টমেন্ট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, মিন স্যালারি অ্যাজ ইট ইজ আছে ফ্রম এমপ্লয় গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে এইভাবে আমাদের সেকেন্ড কোয়ারি কিন্তু আমাদের হয়ে গেছে। এবার থার্ড কোয়ারি চলে যায়, তাহলে আমাদের ফার্স্ট হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, খুব ইজি লেভেল কোয়ারি ছিল। ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয় ওয়ার্কিং ইন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কারা কারা আমাদের নাম্বার অফ এমপ্লয় কাউন্ট করতে হবে। তাহলে ভালো কথা, এই নাম্বার অফ এমপ্লয় যখনই কাউন্ট করতে তখন গ্রুপ বাইয়ের উপরে হ্যাভিং ক্লজ দিতে হবে, ঠিক আছে। আমি যদি সিম্পল কথা বলি যে আমি যদি এই প্রশ্নটাকে আমি একটা রিফ্লেকশন করছি আমার প্রশ্ন দিয়ে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যাল দেখলে থিওরিটা বুঝতে পারবে। আমি যদি এই প্রশ্নটাকে এখানে রাখি, জাস্ট সিম্পল যে আমাদের দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টে
আমার ডিপার্টমেন্টের নাম তো এখানে নেই, আমি যদি বলি যে প্রত্যেক ডিপার্টমেন্টে কতজন করে লোক কাজ করছে, আমি যদি সিম্পল এইটা যদি চাই, তাহলে আমি যদি এই জায়গাটাই এই মিন স্যালারির জায়গায় আমরা যদি কাউন্ট স্টার দিয়ে দিই, দেখো প্রত্যেক ডিপার্টমেন্টে কতগুলো এমপ্লয় কাজ করছে, তাহলে আমরা অবভিয়াসলি ডিএনও রেসপেক্টে গ্রুপিং করছি, আর আমরা এখানে যে কাউন্ট স্টার দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে দিই আমরা যে এন্টার মারলে বুঝতে পারলে দেখো 100 ডিপার্টমেন্টে 2 জন কাজ করছে, 102-তে 2 জন, 101-এও 2 জন, ডিপার্টমেন্টের নাম নেই, ওখানে নাম আছে। আমি প্রশ্নটাকে জাস্ট ম্যাপিং করাচ্ছি আমার প্রশ্ন দিয়ে, কেন কি আমি জিনিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো বলে, ঠিক আছে। তোমরা মনে মনে ভাবো যে এটা ডিএনওটা হচ্ছে ডিপার্টমেন্ট নেই, আর কাউন্টটা মানে কতজন এমপ্লয়ি আছে। এবার প্রশ্ন তোমার কি করেছে এটুকু বুঝতে পারলে, প্রশ্ন করেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়ি ওয়ার্কিং ইন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। তাহলে এখানে হাইপোথেটিক্যালি ভেবে নাও, এখানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কথা যদি বলা হয়েছে, তাহলে আমি এখানে তো জানি না, এখানে তুমি অ্যাকাউন্টটা তুমি ধরো 101-এ কতজন কাজ করছে, 101 যে ডিপার্টমেন্ট নাম্বারটাতে কতজন কাজ করছে শুধু এইটুকু দেখতে চাই। ওখানে অ্যাকাউন্টস আছে, এখানে তো অ্যাকাউন্টস নেই, এখানে আমি 101 দিয়ে করছি, জাস্ট এখানেই আমরা কি করবো, হ্যাভিং দিয়ে দেবো। আমরা বলেছি গ্রুপ বাইয়ের পর কন্ডিশন দেখলে হ্যাভিং ক্লজ ইউজ করি। হ্যাভিং আমাদের কি বলেছে, ওখানে আমাদের বলেছিল যে আমাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট বলেছিল, এখানে বললাম ডিএনও ইজ ইকুয়াল টু ধরে নাও 101, দেখো তাহলে আউটপুটটা 2 এসছে। জাস্ট তোমরা এখানে কি চেঞ্জ করবে, ডিপার্টমেন্টটা ডিএনওটা ডিপার্টমেন্ট দিয়ে চেঞ্জ হয়ে যাবে, কাউন্টসটা যা আছে ঠিকই থাকবে, এখানেও আমার ডিএনওর জায়গায় ডিপার্টমেন্ট হয়ে যাবে, এখানেও আমার এখানে ডিএনওর জায়গায় ডিপার্টমেন্ট করে ইকুয়াল টু দিয়ে তোমরা সিঙ্গেল কোর্সে অ্যাকাউন্ট দিয়ে দেবে। এখানে আমার টেবিলে তো ডিপার্টমেন্টের নাম ছিল না, নেম ছিল না, এখানে শুধু নাম্বার দিয়েছিল, তাই নাম্বার দিয়ে বোঝালাম। তো তোমার থিওরিটিক্যালি আমরা যদি প্র্যাকটিক্যালটা এটা লিখছি, আমি কয়টা লিখলে তোমরা বুঝতে পারবে, তাহলে এগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। সিলেক্ট ডিপার্টমেন্ট বললাম, ডিএনওটা ডিপার্টমেন্ট দিয়ে চেঞ্জ করে দিয়েছি, কমা কাউন্ট স্টারটাও ছিল ফ্রম এমপ্লয়, টেবিলের নাম এমপ্লয়, গ্রুপ বাই ডিপার্টমেন্ট করে দিয়েছি, হ্যাভিং ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাকাউন্ট। দেখো অ্যাকাউন্টটা অ্যাজ ইট ইজ যা লেখা আছে আমি তাই এখানে লিখে দিয়েছি, অ্যাজ ইট ইজ ডিপার্টমেন্ট যাদের অ্যাকাউন্ট তাদের, মানে গ্রুপ বাইয়ের পর যখন কন্ডিশন দিই তখন আমরা হ্যাভিং ক্লজ ইউজ করি। 3 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। 4 নম্বরে যাই, সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি ফ্রম দ্য টেবিল। এখানে কোনো এমপ্লয় বলেনি, জাস্ট সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি। তাহলে আমরা আমাদের টেবিলে অলরেডি আমরা মিনিমাম করেছিলাম, সেকেন্ড ম্যাক্সিমাম তো অলরেডি করেই নিয়েছি, আশা করি ওপরেই দেখলাম আমরা সেকেন্ড ম্যাক্সিমাম, এর আগের কোয়ারিতেই দেখেছি। তাহলে আমরা জাস্ট আলাদা করে কিছু বলার নেই এখানে আর। তাও আমরা মানে ফার্স্ট ম্যাক্সিমাম বার করবে, সেটাকে আমরা নট ইকুয়াল টু করে সেকেন্ড ম্যাক্সিমাম বার করলেই হয়ে যাবে। তাও কয়টা লিখে দিচ্ছি আমি, দেখলে বুঝতে পারি। এখানে কোনো নাম চাইনি কিন্তু, কে পাচ্ছে তা বলেনি, জাস্ট বলেছে সেকেন্ড ম্যাক্সিমামটা বলেছে, সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারিটা বলেছে। এখানে কিন্তু কোনোভাবে কিন্তু কোনো নাম বলেনি, কিন্তু কোনো নাম চাও তাহলে আমার 3 নম্বর কোয়ারি, মানে 3টে সাব কোয়ারি, মানে বড় কোয়ারি, আউটার 1, তারপরে তার মধ্যে ইনার, তার মধ্যে ইনার, তাহলে 3টে হতো, কিন্তু এখানে তা বলেনি। এখানে বলেছে মিনিমাম, এই ম্যাক্সিমাম সেকেন্ড ম্যাক্সিমাম বলেছে। তাহলে কিভাবে লিখবো, অলরেডি লিখেছি, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো কি লিখলাম, কোয়ারিটা সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয় ওয়্যার স্যালারি নট ইকুয়াল টু, তার মধ্যে বলেছিলাম আর একটা সাব কোয়ারি লিখতে হবে যে সিলেক্ট ম্যাক্সিমাম স্যালারি ফ্রম এমপ্লয়। তাহলে এটাই গল্প ছিল, এটা অলরেডি আমরা দেখে এসেছি এই লেকচারেই প্রথম দিকে কোয়ারিতে ঘুরিয়ে ফিরিয়ে এই কোয়ারি দিচ্ছে যে সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি। ওখানে ছিল নামটা বলেছিল, এমপ্লয়ের নাম আর ম্যাক্সিমাম স্যালারিটা প্রিন্ট করতে পারেন, এমপ্লয়ের নামটা বলেছিল যে কোন এমপ্লয়ের ডিটেলস যে সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি পাচ্ছে, এখানে শুধু বলেছে ম্যাক্সিমাম স্যালারিটা ডিসপ্লে করা, আর কিচ্ছু না। তাতে করে ফেলেছে, কোনো অসুবিধা নেই। এবার থার্ড লাস্ট কোয়ারিটা কি বলেছে, ফাইন্ড দ্য এমপ্লয় হু ইজ গেটিং মিনিমাম স্যালারি। মিনিমাম স্যালারি যে পাচ্ছে তার ডিটেলস চাও, এটা তো অলরেডি ম্যাক্সিমামও করেছো, আর মিনিমামে না করার তো কোনো ব্যাপার নেই। চলো কোয়ারিটা লিখে দেখাচ্ছি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় where salary is equal to select mean salary from employee। বুঝতে পেরেছো, একদম সিম্পল ঘটনা যে আমরা ডিটেলস অফ এমপ্লয় প্রিন্ট করছি, আর স্যালারি আমরা নেক্সটেড কোয়ারি থেকে আসছে যে মিনিমাম স্যালারি ভ্যালুটা যেটা আসবে সেটা আমরা ইকুয়াল টু দিয়ে আমরা ওখানে যে পুট করে দেবো, পুট করলে মানে ইকুয়াল টু পর যেটা অ্যান্সারটা আসবে তার এগেনস্টে মিনিমাম স্যালারি কিন্তু তার ডিটেলসটা কিন্তু প্রিন্ট করবে। এটা আমরা প্র্যাকটিক্যালেও দেখেছি, মিথ্যে কোনো ব্যাপার নেই, পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা ক্লিয়ার করেছি। যদি মনে হয় আমরা তাও আরেকবার এই কোয়ারিটা আমার যে টেবিলটা রয়েছে সেই টেবিলের উপর তোমরা ফায়ারিং করে দেখতে পারো, এই টেবিলের উপর যে মিনিমাম কে স্যালারি পাচ্ছে, জাস্ট এই যে কোয়ারিটা যদি আমরা লিখে দিই যে সিলেক্ট ডিএনও মিন স্যালারি, দরকার নেই আমরা সিম্পল লিখি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ওয়্যার স্যালারি ইজ ইকুয়াল টু সিলেক্ট মিন স্যালারি ফ্রম এমপ্লয়, বলে এন্টার মারলে আমার যে সবথেকে কম স্যালারিটা অলরেডি আমি ওপরে করেছি, খুব ভুল না বললে আমি দেখো মায়া আমি করেছিলাম না মনে হয়, আমি এসেছিল মনে হয়, এই তো এই মিনিমাম স্যালারি দেখো এটা অলরেডি করেছি, তোমরা জানো হয়তো করেইছি, মানে একই জিনিস গল্পটা, এটা অলরেডি মানে 2000, তার মানে বুঝতে পারলে 2021 2022 অনেকটা রিপিটেশন তোমরা দেখতে পারলে তোমাদের পেপারে। তো মোটামুটি একই ধাঁচের কোয়ারি কেউ দিয়েছে, কিছু কোয়ারি খুব ইম্পর্টেন্ট লেভেল অফ কোয়ারি যেটা আমি দেখালাম। এবার এই 2024-এর প্রেডিকশনে হয়তো এরকম লেভেল অফ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এরকম প্রশ্ন দিতেই পারে। মোটামুটি যা আমি 3 বছরের পেপার করালাম তোমাদের, এটা যদি একটা আইডিয়া তোমরা রাখো তোমরা কিন্তু আরামসে 2024 করতে পারবে, খুব একটা কিন্তু ডিফিকাল্ট হবে না। এরকম লেভেল অফ কোয়ারি কিন্তু বারবার থাকবে। তা এই জন্য শুধু এই
লেকচার্স না, তোমাদের টোটাল 27 লেকচার্স রয়েছে তোমাদের এসকিউএল এর উপর। তো 27 লেকচার্স ভালো করে তোমরা নখদর্পণ করে নাও, আমি এটুকু শিওর করবো যে তোমাদের কোনো সমস্যা হবে না এসকিউএল এর কোয়ারি, কারণ এটা নট অনলি ইন থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, প্র্যাকটিক্যালও আছে। বারবার বলছি এই সাবজেক্টটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্র্যাকটিক্যালও কিন্তু এরকম লেভেলেই কোয়ারি কিন্তু আমাদের জিজ্ঞেস দেবে প্র্যাকটিক্যাল আউটপুট বার করার জন্য বা কোয়ারি করার জন্য। তো সেই সূত্রে ইটস আ ভেরি ডিফিকাল্ট কনসেপ্ট, যদি ভালো করে তোমরা না করো এরকম ঝাঁচের কোয়ারি কিন্তু করতে পারবে না, যেখানে গ্রুপ বাইয়ের উপর খুব ভালো ভালো লেভেল অফ কোয়ারি কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেরকম আমরা হ্যাভিং ক্লজ ইউজ করি গ্রুপ বাইয়ের উপর, এরকম জিনিস প্র্যাকটিস না করলে পারবে না। যত লেভেল প্র্যাকটিস করবে তোমরা জিনিসটা আরো ভালো করে ডিটেলস কিন্তু এটাকে করতে পারবে। তো এই ছিল কনসেপ্ট আমাদের লাস্ট কিছু ইয়ার্সের আমরা কনসেপ্টগুলোকে ডিসকাস করলাম আমাদের এসকিউএল এর উপর। আশা করি তোমাদের কনসেপ্টটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।